সেখান থেকে একটু আইডিয়া হয়েছে, আবার নতুন করে স্ক্রিপ্ট বানাই আমি বানাতে চাই পরে। আর এমনিতে যেভাবে বানাইতে বলছেন এভাবে বানাইছি আমি, তো ভিডিও কিন্তু আপলোড করি না এখন। ভিডিও না বানালে গিগ বানাবেন কেমনে? আসলে আমি গিগ দেখছি, আমি অন্যের গিগ দেখছি যে কিভাবে ভিডিও দিচ্ছে তারা, তো সেটা দেখে আমি তখন আমার নিজের ভিডিও বানানো দেখে মনে হচ্ছে এটা আসলে কিছুই হয়নি, এই জন্য আমি আর আপলোড দিই। মানে আমার কথা বলার এক্সপ্রেশনে সমস্যা ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ভালোভাবে এক তাহলে মিনিটে পুরো অ্যানিমেশন ভিডিও বানাইতেন। ভাইয়া আমি একটা অ্যানিমেশন ভিডিও বানাইছি, ওইটা কি হয়েছে ভাইয়া? কে বলতেছেন? তন্ময় বলছিলাম। দেখছি ফার্স্ট হচ্ছে এটা কার, এটা জাভেদের। Javed sir, I am from Bangladesh. I am business website, blog website, speed up. এটা ঠিক আছে, বাট এটা একটু এডিট লাগবে। এই যে এখানে এডিট লাগবে, এখানে এই যে বলতেছেন স্পিড আপ, বিজনেস ওয়েবসাইট, এগুলো ট্রান্সক্রিপ্ট লাগবে আর কি। তন্ময়তিপুরটা দেখছি আমি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এখানে ফন্ট একটু ঝামেলা আছে, যেমন কোনো কোনো জায়গায় ফন্টগুলো বোঝা যাচ্ছে না, লেখাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না। তারপর আমি মামুন খান দেখি। আমারটা কেমন লাগছে? Press websites. Press websites. I can create 100%. এটা ঠিক আছে, কিন্তু এখানে এডিট লাগবে, ব্যাকগ্রাউন্ডে এডিট লাগবে, ছবি লাগবে। ওয়েলকাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স, আই এম এক্সকিউটিভ বেকারি সো অন। এটা সবই ঠিক আছে, বাট এখানে ছবি লাগবে, টেক্সট লাগবে, আর লাইটিংটা হয়নি, লাইটিংটা ডার্ক হয়ে গেছে। আমি বলছি যেমন এটার লাইটিংটা ঠিক আছে, বাট এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক নেই। Hello, this is the responsive WordPress theme customization landing page. So expert in here. ব্যাকগ্রাউন্ড That's চেঞ্জ what করতে গেলে দেখা যাচ্ছে you have মানে to গ্রিন learn স্ক্রিন it. নিয়ে করতে হয়, কিন্তু গ্রিন স্ক্রিন Every কিভাবে project পাবো? is different. আরে নিজের রুমে করে ফেলবে। এটা খুব সুন্দর Hello, হয়েছে। I am Tajmunur Rahman Abid. My only goal is to satisfy my এখানে সব ঠিক আছে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, two-year experience. আর এটা খুব ক্যামেরা নড়চড় করতেছে। এছাড়া এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এডিটিংটা খুব সুন্দর হয়েছে। এটা কার? আবির রহমান। আর এটা কে দিয়েছেন? আসাদ জামান। আপনারা লাইভে যেতে বলছে কে? হ্যাঁ, এটা হয় নাই। Hi, welcome to my Prints and Graphic Designing. I am expert in Elementor Pro WP. It is আর একটু প্র্যাকটিস করে দেওয়া উচিত ছিল। প্র্যাকটিস করতে বলতে কি, যখনই প্র্যাকটিস করতে যে ঠিক থাকে বলার সময় গিয়ে সব ভুলে যাবে। I can create attractive and eye-catchy websites like আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি প্রবলেম হয়ে যায় ভিডিও বেশি, তাহলে আপনারা ইয়া দিয়ে করেন, ওই যে র শর্টস বা পটন দিয়ে করে ফেলেন, বা ভিডিও স্ক্রাইপ দিয়েও করে ফেলতে পারেন, অ্যানিমেশন ভিডিও বানায় ফেলেন, তাহলেও হবে। বাট ভিডিও লাগবে, ফাইবারে গিগে ভিডিও না দিলে গিগ র্যাঙ্ক হয় না। তো যেহেতু কথা শুরু রাখেন নাই, সো আজকে ক্লাসের ভিডিও পাবেন না আর কি। হ্যাঁ, এই জন্য গিগটা কিন্তু বানাইতে পারিনি। যাই হোক, ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এই যে গিগ বানানো একজন গিগ নেই। কারণ কি ক্লাস নেব আজকে, তো আপনাদের গিগ চেক করবো ভাবছিলাম, এই ছবিটা চেঞ্জ করতে বলছিলাম, ট্যাগলাইন দিতে বলছিলাম, দেন তন্ময়। তো ভাইয়া ওই যে ভিডিওর ইয়ার জন্য ওগুলো চিন্তা করতে করতে এগুলো আর করা হয়নি। সেখানে ছবিটা চেঞ্জ করতে বলছিলাম, আর যদি ছবি চেঞ্জ করার সময় পাননি, আর গিগ তো বানাইনি। গিগ বানান নাই,
তাহলে একটা গিগ বানাইছেন রাফিয়ান। ওকে, আর কি না অ্যাট্রাকটিভ আউটপুট ল্যান্ডিং পেজ ইন 2 hours। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে রাফিয়ান, সুন্দর হয়েছে। গ্রাফিক ডিজাইনের আন্ডারে যেটা বানাবো ওটা থেকে সম্পূর্ণ সেম খালি ওই গ্রাফিক ডিজাইনের আন্ডারে বানাবো? হ্যাঁ, ওইখানে ছবি টবি চেঞ্জ করে দিতে পারে, ডেসক্রিপশন সেম রাখবে। নেই ফারহানা আফরিন মারিয়া ক্লাসে আছেন? মারিয়া, ফারহানা আফরিন মারিয়া ক্লাসে আছেন? শিবিল একটা ছবি দেন নাই কেন? শিবিল একটা পরে দেব ভাবতেছি। ছবি দেবেন কি করবেন? সাইদুজ্জামান সাগর, 8 months of coding course within 2 months. কিসের কি বিজনেস কার্ড রায়দ আমির, এগুলো আমি বানাইতে বলছিলাম। আচ্ছা, এগুলো বানাইছেন, এটা ঠিক আছে, কিন্তু কই যেগুলো বলছি ওখান থেকে একটা বানান নেই। রায়দ আমির ভাই এগুলা করার কনফিডেন্স আছে, এই জন্য এগুলা দিয়ে আজকে দিতাম ওয়েব ডেভেলপমেন্টটা, মানে প্রথম যেগুলা একবারে ফুল কনফিডেন্স আছে ওগুলা অ্যাড করতে। কপি পেস্ট করার নাই তো, আবার যেমন চাইছে তাই তার নেই তো, কপি পেস্ট করে দিস লাগতেছে। বলেন। হ্যাঁ রায়, আমি কথা শুনে গেছি। এখন বলেন কি করব আপনাদের? একটা গিগও বানান নাই আপনারা, কি ক্লাস নিতে তাহলে আজকে? বলেন। এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু আমি যখন ক্লাসে ট্রেনিং ছিলাম নেটওয়ার্কে খুব ঝামেলা ছিল, আমি আসলে ক্লাসে করতেই পারি, কিন্তু ভিডিও হলে আমার জন্য একটু বেটার হতো আসলে, সেটাই পাওয়া। নাম কি আপনার? ভাই আব্দুল্লাহ মামুন। মামুন, ভিডিও বানাইছেন আপনার সেলফ ব্র্যান্ডিং ভিডিও? বানাইছেন? বলেন, রেসপন্স করেন। ভাই ভিডিও পর্যন্ত ভাই বানাইছি। কই ভিডিও, কই আপনার ভিডিও? এই যে গিগে দেওয়া হয়নি, এই যে দেখলেন আপনি একটু আগে। কোনটা আপনি এখানে? হ্যাঁ, মামুন খান জয়। আসলে সাইন ইন করা নাই তো, সেজন্য আসলে মামুন লেখা উঠছে।
এটা ভাইয়া চশমা পরা। এটা আপনি? জি। আচ্ছা ঠিক আছে। এখন কি বলবো আপনাদেরকে, তো আমি বলছিলাম যে আপনাদের সবাই ভিডিও বানান, তাহলে আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাসে ভিডিওটা দিব। আপনার তো বানালে সেটা আমার তো দোষ না, তাই না? একবার বানায় আমাকে জানাইছেন কেউ যে আমাদের সবার বানানো কমপ্লিট? যারা বানাইছেন তারা ভিডিও চাচ্ছেন, এই তো রাইট? জি ভাইয়া, জি। দেখি কি করা যায়। নেক্সট ক্লাসের ভিতরে 5টা জিনিস যদি না বানাইতে পারেন ক্লাসে আর আইসেন না, ঠিক আছে? ক্লাসে করতে দিব, নাম দেখে দেখে ক্লাসে অ্যাডমিট দিব, ক্লাস ভিডিও হবে না, ক্লাসও করতেও পারবেন না। এটা স্ট্রিক্টলি বলে দিলাম। ফলো করলে গুড, না করলে মোস্ট ওয়েলকাম, আপনি অন্য ব্যাচে চলে যান। ওকে, সো ফাইবারে যখন একটা গিগ আপনার বানানো হয়ে যাবে, সেই গিগটা কিভাবে আপনি, এটা হচ্ছে আপনাদের আজকে লাস্ট ক্লাস ফাইবারের উপরে। নেক্সট ক্লাস আপনাদের অন্য টপিক্সের উপর হবে, আপওয়ার্ড। সো মনোযোগ দিয়ে দেখেন, এখানে আজকে তেমন কিছুই নাই, ফাইবারের তেমন কিছু না। আজকে একটা, এই যে আমরা গিগ বানালাম, হ্যাঁ, সো গিগ বানানোর পরে এই গিগটাকে আমাকে প্রমোট করতে হবে। সো আমি কোথায় প্রমোট করব? আমি আমার টুইটার, লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে প্রমোট করব। আমার প্রমোশনটা কিন্তু কোনোভাবে যেন স্প্যাম হিসেবে না পড়ে। আমার প্রমোশনটা হবে, আমি আমার অ্যাকাউন্ট থেকে গিগ শেয়ার করব, প্রমোট করব, কিন্তু আমি কারো কমেন্টে গিয়ে আমার গিগের লিঙ্ক দিব না, কারো পোস্টে গিয়ে দিব না, কারো ছবির নিচে দিব না। আমি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাজ এ স্ট্যাটাস যেভাবে দেয় সেভাবে দিব, ঠিক আছে? সো এভাবে আমি প্রত্যেকটা গিগ প্রমোট করব। সো কীভাবে প্রমোট করব? মনে করেন আমার একটা গিগ বানানো হয়ে গেল, সাপোজ দিস ওয়ান। সেই গিগটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে চলে আসি, দিলাম গিগটা। দেখেন এই গিগটা লিঙ্ক শর্ট হয়ে গেল। এই লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে দেন, চলে আসলো, তাই না? সো এটাকে বলা হয় গিগ লিঙ্ক শর্টনার। সো বিটলির মাধ্যমে লিঙ্ক শর্ট করতে পারেন। এবার আপনি কিভাবে প্রমোট করবেন? আপনি প্রমোট করতে পারেন যেমন এইভাবে। আপনি আগে কি করবেন? টুইটারে গিয়ে ওয়ার্ডপ্রেস রিলেটেড যত গ্রুপ আছে সবগুলোতে ফলো দেওয়ার চেষ্টা করেন। যেভাবে গিয়ে ওয়ার্ডপ্রেস 101 ফলোইং দেওয়াই আছে, দেখেন। বা প্লাগইন লিখে সার্চ দিলাম, যদি থাকতো তাহলে আমি এখন ফলো দিতাম, ঠিক আছে? সো এইসব গ্রুপে গিয়ে আমি ফলো দিব। যত বেশি ফলো দিলে, মনে করেন 100টা ফলো দিলে এর মধ্যে অ্যাটলিস্ট 4-5টা নাম্বার তো, অ্যাটলিস্ট 4-5টা তো চেঞ্জ হবেই, তাই না? বা 4-5টা তো ফলো ব্যাক করবি। সো করার পরে এবার আপনি এটা টুইট করতে পারেন এভাবে, লাইক হচ্ছে এভাবে লিখতে পারেন, হ্যালো ইফ ইউ কি বলা যায়, I can assist you, বা এভাবে লিখতে পারেন, hey this is my new landing page for client, লিখতে পারেন, ঠিক আছে?
চেক ইট আউট লিখলেন, তারপর লিখলেন ইফ ইউর রেখে লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে। সো লিঙ্ক দেওয়ার পরে এবার হচ্ছে এখানে একটা ছবি আপলোড করেন। ছবিটা আপলোড করেন, দিলাম ছবি আপলোড করা, তারপরে এখানে হ্যাশট্যাগ দেন, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস, এভাবে দিয়ে টুইট করেন। সো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা গিগ মার্কেটিং করবেন, ঠিক আছে। একটা অ্যাটলিস্ট সপ্তাহে 1 ঘন্টা সময় রাখবেন শুধু গিগ মার্কেটিংয়ে, ঠিক আছে। সেম ওয়েতে লিঙ্কডইনে গিয়েও আপনারা করবেন। এই যে এখানে গিয়ে স্টার্টের পোস্ট, এখান থেকে পোস্ট করবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ফেসবুকে তো আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি, কিন্তু এটা ফেসবুকে কেন করি না আমরা? ফেসবুকে যারা আছে সবাই হচ্ছে সেলার, ফেসবুকে বায়ার নাই। এই যে লাইক দিস, ঠিক আছে। এই যে দেখেন লিঙ্কে ক্লিক করলাম, এই যে মনে করেন ক্লাসে দেখানোর সময় এরকম এই যে দেখছেন চলে আসছে। তারপরে এই যে দেখেন দিস, ওকে। সেইভাবে করতে পারেন, এরকম ভিউ হয়, ভালো একটা ভিউ হয়। ভিউ হইলে কি হয়, আপনার মনে করেন সাপোজ আমি একটা আমার প্রোফাইলে যাই, মনে করেন 52টা ভিউ হয়েছে, ঠিক আছে। সো এবার আমি আমার গিগে যাই, গিগে গেলে এই যে এখান থেকে দেখবেন কয়টা ক্লিক হয়েছে, কয়টা অর্ডার হয়েছে, এগুলো দেখতে পাবেন। লাইক ভাইয়া তাবাসসুম নামে একজন অ্যাকসেপ্ট করেছে, ওকে। লেট করে কেন জয়েন করে? ক্লাস 7:30 15 মিনিটের মধ্যে জয়েন করবে, এরপর জয়েন দিলে অ্যাকসেপ্ট করবো না, ওকে। সো এখান থেকে এই যে দেখেন ক্লিক কয়টা ক্লিক হয়েছে, কয়টা ইমপ্রেশন, কয়টা, এগুলো মানে কি? মনে করেন ইমপ্রেশন মানে হচ্ছে আপনার সাপোজ আপনার গিগের কিওয়ার্ড বা ট্যাগ হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ল্যান্ডিং, এটা লিখে যদি কেউ ফাইবারে সার্চ দেয়, সেই সার্চ রেজাল্টে যদি আপনার গিগটা আসে, তাহলে কি হবে? আপনার একটা করে ইমপ্রেশন যোগ হবে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? মনে করেন আপনার গিগের ট্যাগ হচ্ছে ল্যান্ডিং পেজ, এখন কেউ যদি ফাইবারের ল্যান্ডিং পেজ লিখে সার্চ দেয় এবং সেই সার্চ রেজাল্টে যদি আপনার গিগটা শো করে, হোয়াট এভার দ্য পেজ, আপনার গিগটা 4 নম্বর বা 7 নম্বর পেজে থাকুক, বাট ওই সার্চ রেজাল্টে যদি আসে, তাহলে আপনি আপনার গিগে একটা করে ইমপ্রেশন যোগ হবে। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে ক্লিক মানে হচ্ছে আপনার গিগটা সার্চে আসার পরে যদি মনে করেন ক্লায়েন্ট তো নর্মালি কি করে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, সর্বোচ্চ থার্ড পেজ পর্যন্ত যায়, এরপরে কিন্তু ক্লায়েন্ট যাবে না, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে ফাইবার কি করে, অ্যাজ এ নিউ সেলার যারা নতুন অ্যাকাউন্ট করছেন বা যারা নতুন গিগ বানান, তাদেরকে প্রথম 21 দিন ফাইবার একটা বুস্ট করার চেষ্টা করে, যেন আপনার গিগটাও যেন সার্চ রেজাল্টে আসে। প্রথম পেজ, সেকেন্ড পেজ, অ্যাটলিস্ট ডেইলি একবার না হলেও প্রত্যেকটা গিগ অ্যাটলিস্ট ডেইলি একবার করে যেন সার্চে আসে ফার্স্টের দিকে। সো এরকম আপনার গিগ সার্চে আসার পরে যদি কোনো ক্লায়েন্ট সেই গিগে ঢুকে, মানে সেই গিগে ক্লিক করে ভিতরে দেখে, তাহলে আপনার একটা করে ক্লিক জমা হবে বা ক্লিক অ্যাড হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছে? ওকে। নাম্বার তারপরে হচ্ছে তারপর তো হচ্ছে অর্ডার আসলে, তো অর্ডার চলে আসলো, তাই না? সো এগুলো হচ্ছে আপনাকে
মেনটেন করতে হবে। আপনার মনে করেন যদি আপনার ইমপ্রেশন না আসে তাহলে বুঝতে হবে যে আপনার গিগটা কোনোভাবেই সার্চে আসে নাই বা আপনার গিগ এখনো সার্চে আসে না। যদি ইমপ্রেশন 0 থাকে, যদি ক্লিক 0 থাকে তাহলে মনে করবেন আপনার গিগ সার্চে আসছে বাট গিগটা অ্যাট্রাকটিভ হয় নাই। সেই গিগে মানে ভিউ করছে ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্ট ঢুকে নেই, কারণ হচ্ছে আপনার গিগের টাইটেল অথবা ইমেজগুলো অ্যাট্রাকটিভ না। তারপরে যদি মনে করেন ক্লিক আসছে কিন্তু আপনি কোনো নক পাচ্ছেন না, তাহলে মনে করবেন আপনার গিগে ভিতরের ডেসক্রিপশন ভিতরের প্যাকেজগুলো ঠিক নাই, কোনো জায়গায় ঝামেলা আছে, এর জন্য আপনি নক পাচ্ছেন না। বুঝতে পারছেন? যদি দেখেন আপনার গিগে ক্লিক হয়েছে অনেক ক্লিক কিন্তু কোনো নক পাচ্ছেন না, তাহলে বুঝবেন গিগে প্রবলেম। আর যদি দেখেন গিগে ইমপ্রেশন হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার গিগ এখনো সার্চে আসে নেই, তাহলে আপনাকে আবার গিগটা নতুন করে এডিট করে সাবমিট করতে হবে। বুঝতে পেরেছেন? আর গিগের নক আসার পর এটা অর্ডারে কনভার্ট করার দায়িত্ব এটা আপনার, ওইভাবে আপনাকে কমিউনিকেট করে এটাকে কনভার্ট করতে হবে। শুরুতে একটু ডিফিকাল্ট হবে, শুরুতে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, বাট একটু ধৈর্য ধরে বুঝে বুঝে প্রত্যেকটা লাইন গুগলে সার্চ দিয়ে, যদি ইংলিশ না বুঝেন ইংলিশ টু বেঙ্গলি লিখে সার্চ দিয়ে পুরো লাইনটা বুঝে, তারপরে স্পেসিফিক কোনো কিওয়ার্ড যদি না বোঝেন ওটা সার্চ দিয়ে গুগল থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করেন, ব্লগ পড়েন, তারপরে মনে করেন ক্লায়েন্টকে রিপ্লাই দেন বা ক্লায়েন্টের কাজটা সম্পর্কে বোঝার চেষ্টা করেন। সবাই কি কথা বুঝতে পেরেছেন? আমাকে নক দিবেন, ঠিক আছে, অবশ্যই আমাকে নক দিবেন আমাকে, বাট ওই যে বললাম না সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আমাকে নক দিলেন আজকে, আমি রিপ্লাই দিলাম 3 ঘন্টা পরে, তাহলে তো আর এত 3 ঘন্টা তো ক্লায়েন্ট থাকবে না। বাট ওই 3 ঘন্টার জায়গায় যদি আপনি 3 মিনিটে গুগলে সার্চ করে যদি অ্যাটলিস্ট আইডিয়াটা নিয়ে ক্লায়েন্টকে একটা রিপ্লাই দিতে পারেন, দেন ইন ফিউচারে যখন আমি 1 ঘন্টা পর আপনাকে রিপ্লাই দিলাম, আপনি অর্ডার নিলেন কাজ করার ক্ষেত্রে, তখন আমি একটা গাইডলাইন দিতে পারবো, তাই না? ওকে, বাট নতুন অবস্থায় অ্যাজ এ নিউ সেলার যার কোনো রিভিউ নাই, রেটিংস নাই, তার এরকম ডিরেক্ট নক পাওয়াটা তার জন্য একটু ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? বলা যেতে পারে কেন ইম্পসিবল। আপনার লাক যদি খুব ভালো না হয়, আপনার গিগ যদি খুব ভালো মতো র্যাঙ্ক না হয়, শুরুতে নক পাওয়াটা ডিফিকাল্ট, ডিরেক্ট নক। তাহলে শুরুর দিকে কিভাবে কাজ নিতে হবে? আমার শুরুর দিকে কাজ নেওয়ার ওইটা হচ্ছে আমাকে বায়ার রিকোয়েস্ট থেকে কাজ নিতে হবে। বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি? ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টস অনুযায়ী ফাইবারে দুইভাবে কাজ পাওয়া যেতে পারে। একটা হচ্ছে আপনার গিগে অর্ডার আসবে বা গিগে নক আসলে আপনি বায়ারের সাথে কমিউনিকেট করে অর্ডার নিতে পারেন। আরেকটা হচ্ছে আপনাকে বায়ার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী জব পোস্ট করবে, আপনি সেই জব পোস্টে বিট করে বায়ার নক দিলে কাজটা উইন করতে হবে। বুঝতে পেরেছেন? সো বায়ার রিকোয়েস্টের থ্রুতে কাজ পাওয়াটা অ্যাজ এ নিউ সেলার কম্পেয়ার টু ডিরেক্ট নক ইজি। মানে আপনাকে এই থ্রুতেই কাজ পেতে হবে, অ্যাটলিস্ট প্রথম 5-6টা কাজ বায়ার রিকোয়েস্টের থ্রুতে। ভাইয়া বায়ার রিকোয়েস্ট মানে কতগুলো দেয়া যাবে? এটা কি আনলিমিটেড? না, আপনি ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। বুঝতে পারছেন? ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা শুধু নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 বা টপ রেটেড না, সবার ক্ষেত্রেই সেম। আপনি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখন বায়ার রিকোয়েস্ট কিভাবে পাবেন? বায়ার রিকোয়েস্ট পাওয়ার জন্য আপনাকে অ্যাটলিস্ট 3টা গিগ বানাতে হবে আগে। আপনি যত বেশি গিগ বানাবেন তত বায়ার রিকোয়েস্ট পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। কারণ আপনি যখন 5টা-6টা গিগ বানাবেন বিভিন্ন ক্যাটাগরিতে, এই যেগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, তাহলে ওইসব ক্যাটাগরিতে জব পোস্ট করলে বায়ার আপনি ওই জব পোস্টগুলো পাবেন। তাহলে জব পোস্ট বা বায়ার রিকোয়েস্ট পাওয়ার প্রথম রুল হচ্ছে কি বলেন? গিগ বানানো। এটাই আমি বলছি, এই যে আপনারা গিগ বানান না, তাহলে কিভাবে হবে? গিগটা বানাতে হবে, সাবমিট করতে হবে, গিগ র্যাঙ্ক হতে হবে, বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, তারপরে না আমি নক পাবো, নক পেয়ে তারপর সেই নক প্রথম 3-4টা নক মাথার উপরে দিয়ে যাবে, আস্তে আস্তে কাজে কনভার্ট করবো। কিন্তু আপনারা তো পিছনে পড়ে যাচ্ছেন। ভিডিও না পাওয়ায় পিছনে পড়ে গেলাম। ভিডিও পাবেন না, আর পাবেন না। ক্লিয়ার? ভিডিওর আশা ছেড়ে দেন।
এরকম করেন না ভাইয়া, খুবই সমস্যার মধ্যে পড়ে যাবো ভাইয়া। সমস্যা বললে আপনাকে আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্সে মেল দেবো, ওইখানে কমপ্লেন করবেন, ঠিক আছে? ওকে, বলবেন আমাদেরকে আপনি ভালোই বাসেন না ভাইয়া, এটা একটা করেন না ভাইয়া। না, বললাম ওইখানে কমপ্লেন করবেন, মেন্টর ভালো পড়ায় না, মেন্টর চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? ভাই এরকম করতে পারতেছি না। আমরা যথেষ্ট চেষ্টা করছি ভাইয়া। আপনাকে তো আমি ওই দেখাই দিলাম, আপনি মেইল করেন, ঠিক আছে? তাহলে মেন্টর চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এবার আমরা আমরা তো চাই না মেন্টর চেঞ্জ হোক। আচ্ছা, মেন্টর জন্য তার থেকে বড় কথা হচ্ছে ভাই, আপনি তো আমাদের ইনস্ট্রাক্টর, আপনি চান না আপনার স্টুডেন্টরা যেন একটু ভালো কিছু করুক। অবশ্যই চাই, সেই জন্যই তো আমি দিতে চাইছিলাম আপনাদেরকে, কিন্তু আপনাদের আমার কথাটা রাখেন না, তাই না? তাহলে যারা ভাইয়া ভিডিও সাবমিট করছে তাদেরকে দেন, তারা মেইল আপনাকে দিয়ে দিবে, এই মেইলে আপনি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার একটা কথা যেটা হচ্ছে, এই যে আপনারা বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন না, 2670টা বায়ার রিকোয়েস্ট আছে অ্যাক্টিভ, কিন্তু আপনারা কিন্তু এগুলো পাবেন না। আপনারা পাবেন কয়টা জানেন? সর্বোচ্চ 2 থেকে 6টা, 2টা 5টা 10টা এরকম থাকতে পারে, তাও সবসময় না। কিছু স্পেসিফিক টাইমে জব পোস্টগুলো অ্যাপ্রুভড হয়, লাইক দুপুর 12টা থেকে 3টা, সন্ধ্যা 6টা থেকে 9টা, রাত 12টা থেকে 6টা। সো শুরুর দিকে স্পেশালি প্রথম 1 মাস আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যত ধরনের কাজে ইনভলভড, যত আপনার রেসপন্সিবিলিটি থাকুক না কেন, এই নেক্সট 21 দিন বা 1 মাস একটু কম্প্রোমাইজ করেন। আপনাকে এখানে একটু সময় দিতে হবে যদি আপনি চান আপনি একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে, অ্যাটলিস্ট স্টার্টিংটার জন্য। কারণ এই নেক্সট 1 মাস আপনার অ্যাকাউন্টে একটা বুস্ট হবে। আপনার এই নেক্সট 1 মাস আপনাকে অ্যাটলিস্ট 16 আওয়ার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা মোবাইলে অ্যাপস ইনস্টল করে ফেলেন, অ্যাপসের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া একটা ট্যাবে যদি অন রাখি ফাইবার, তারপরে অন্য ট্যাবে কাজ করলে ওই ট্যাবে আবার গিয়ে দেখি ওটা অফলাইন হয়ে যায়। মোবাইল করে রাখেন, মোবাইলে অলওয়েজ অন রাখেন, এই যে। আচ্ছা ভাইয়া, আপনি গিগ খোলার পরে প্রথম কাজটা পাইতে আপনার কতদিন লাগছিল? আমার লাগছে 17 ডেজ। 1 মাসও লাগে নাই তাহলে? না। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, আপনি যে আপনার একটা গিগ দেখলাম বেস্ট সেলিং যেটা স্পিড অপটিমাইজেশন, এটা কি আপনি প্লাগইন দিয়ে করেন নাকি কোডিং এ করেন? সার্ভারে কাজ করি, ম্যাক্সিমাম সার্ভার আছে আর কোডও আছে। আচ্ছা শোনেন, এখন আরেকটা জিনিস যেটা আর বলেন না, আমি জাস্ট কালকে একদিন একটু আউট অফ নেটওয়ার্কে ছিলাম, একদিনে 2টা অর্ডার এসে ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রিপ্লাই দিতে পারিনি অন টাইমে। ওকে, আচ্ছা এবার নেক্সট যে জিনিসটা হচ্ছে, এখন বায়ার রিকোয়েস্ট কীভাবে লিখবো, তাই না? সো আমি কিন্তু আবারও বললাম, আমি যে টাইমগুলো বলছি এগুলো যে অ্যাকচুয়াল রাইট ইনফরমেশন এমন না, কারণ এটা টোটালি ডিপেন্ডস অন ফাইবার কীভাবে, মনে করেন আপনার একটা গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ। সো আপনি ওই ফেসবুক গ্রুপে মডারেটর রাখলেন 5 জনকে, এখন এই 5 জন মডারেটর কখন জব আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করবে এটা শুধুমাত্র ওরাই জানে ভালো। বাট ওই যে লাস্ট 3-4 বছর একটা এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়, এই টাইমগুলো তোরা ওদের মডারেটররা সবচেয়ে বেশি জব পোস্ট অ্যাপ্রুভ করে। আর একটা জিনিস আমি বলি, মনে করেন 10টা জব পোস্ট অ্যাপ্রুভড হইলো, হ্যাঁ, 10টা বা 20টা জব পোস্টগুলো প্রথম আসে নিউ সেলারদের কাছে, মানে আপনাদের কাছে। আপনাদের মধ্যে মনে করেন যখন 15 জন জব পোস্টের অফার পাঠায় পেলেন, 15 জন বা 20 জন, এটা চলে যায় লেভেল 1 লেভেল 2 সেলারের কাছে। তো আপনাদের কিন্তু জব পোস্টের থ্রুতে কাজ পাওয়াটা অনেক কিছু। যেমন দেখেন আমার এখানে দেখেন অলরেডি 17 জন 15 জন 25 জন 30 জন পাঠায় রাখছে, কিন্তু আপনাদের ওইখানে দেখবেন 0 3 4 জন মাত্র পাঠাইছে, কারণ জব পোস্টগুলো প্রথমে নিউ সেলারদের কাছে আসে। আর আপনি যখন একটা সময় লেভেল 1 লেভেল 2 সেলার হয়ে যাবেন, তখন আর আসলে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হয় না, তখন বায়ার রিকোয়েস্ট এমনি নক পাবেন, ওইখান থেকে আপনাকে কাজ বেছে বেছে করতে হয় আর কি, বুঝতে পারছেন? যেমন আমি নিজে লাস্ট কয়েক বছর আগে বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, আমারও মনে নেই।
আচ্ছা ভাইয়া, যখন নক পাওয়া শুরু হয় তখন কি টিক মার্কেটিং করতে লাগে না? কিছুই লাগে না। ও আচ্ছা আচ্ছা। তখন একবার যদি আপনার গিগগুলো র্যাঙ্ক হয়ে যায় 6 মাস 1 বছর পরে, আপনি তারপর হচ্ছে জাস্ট কাজ করবেন, কাজ আসবে ডেইলি, কাজ নেবেন, কাজ করবেন। বাট ওই যে প্রথম একটা বছর আমি বলছি না, আপনার ক্যারিয়ারটা স্টেবল যদি করতে হয় আপনাকে একটা বছর খুব কষ্ট করতে হবে, একটু সময় দিতে হবে। সাবরিনা হক ইরা, আপনি কি এই ক্লাসের? ভাইয়া আমি আঁচল, আমার আইডিতে প্রবলেম হচ্ছে, তো আমি আমার কাজিনেরটা দিয়ে ঢুকলাম পরে এখন। আচ্ছা, নো প্রবলেম, বাইরের কেউ না জয়েন করলে হবে। ওকে, এবার সো আচল, আপনার আমি ভিডিওটা দেখছিলাম, ভিডিও সবই ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নট সুইটেবল। আচ্ছা ভাইয়া ঠিক আছে। সো বেশি প্রবলেম হলে আপনারা অ্যানিমেশনটা করে ফেলতে পারেন, হ্যাঁ, পাওয়ার টুলস দিয়ে। ভাই অ্যানিমেশন কি দিয়ে বলছেন? পাওয়ার টুলস গত ক্লাসে তো মনে হয় দেখাইলাম, এই যে ভিডিও মেকার। আমি তো একটা বলছি, আপনারা আরো ভালো জানেন হয়তো, আরো অনেক আছে। ভাই কেউ যদি ভিডিও স্ক্যাপ দিয়ে অ্যানিমেশন বানাতে পারে, ওটা দিয়ে অনেক সুন্দর বানায়। ওটাই তো বলতে নিছিলাম এরপরে। হ্যাঁ, ভিডিও স্টাডি তো করতে হয়, মানে কিনতে বলে, ভিডিও শেষে কিনতে বলে। ক্র্যাক ভার্সন আছে ভাই, ইন্টারনেটে অ্যাভেলেবল, সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আপনাদেরকে তো আমি সলিউশন দিয়ে দিছি যে পটলসেরটা, তাই না? ওটা দিয়ে করে ফেলেন, এলিমেন্টারের মতো, যে ড্র্যাগ এন্ড ড্রপ। কেউ ট্রাই করছিলেন পটলস? একজন মনে ট্রাই করছে। জি ভাই, আমার অ্যানিমেশনের যে ভিডিওটা ওটা পটন দিয়ে করা। ওটা ওই লাস্টে দিয়ে এডিট করছেন কিভাবে? ভাই ওই যে ভিডিও এডিটর একটা সফটওয়্যার করছি, ওইটাতে গিয়ে ওই যে পটনের উপরে জাস্ট আমি আমার ওই একটা লগো, তন্ময়ের উপরে একটা লগো ক্রিয়েট করছি, ওইটা জাস্ট ওইখানে গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে করছি, সেভ। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আরেকটা কাজ করতে পারেন আপনারা। আচ্ছা তন্ময়, আপনি এই ব্যাপারে একটু বাকিদেরকে হেল্প করবেন, যারা যে অ্যানিমেশন ভিডিও বানাবে, লাস্টে ওই যে ওটা কিভাবে কাটতে হয় এই ব্যাপারটা একটু হেল্প করেন সবাইকে, ঠিক আছে? যেহেতু আপনি অলরেডি করছেন। জি ভাই। আর ভাইয়া ওইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারা যায়, বা আমরা যদি ওই যে লাইভে যেভাবে আমরা ভিডিও রেকর্ড করি বা প্রেজেন্টেশন করি, ওইখানেও মানে সেম ভিডিও এডিটরে গিয়ে করা যাবে, মানে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এগুলো আপনারা ক্লাসমেটরা নিজেদের মধ্যে ডিসকাস করে একজন আরেকজনকে হেল্প করেন। আর আরেকটা কথা, ভিডিও যখন আপলোড করবেন আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেলটা আগে ডিজাইন করে নেবেন ক্যানভা দিয়ে, ঠিক আছে? ক্যানভা দিয়ে তো ডিজাইন করতে পারেন না থাম্বনেল? ওকে, সুন্দর মতো থাম্বনেলটা ডিজাইন করে দেব। ভিডিও শুরুতে যে থাম্বনেল করবেন নাকি কয়েক সেকেন্ড পর? এটা আপনি ভিডিওর ভিতরে রাখতে পারেন থাম্বনেলটা, এবং আপনি থাম্বনেলটা আপনি সেট করে দিতে পারবেন। ফাইবারে যখন আপনি গিগটা আপলোড করবেন, গিগ ভিডিও, তখন পজ দেওয়ার পরে ফাইবার বলবে যে কোন স্ক্রিনটা আপনি থাম্বনেল হিসেবে সেভ করতে চাচ্ছেন, তখন আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আপনি স্টার্টিং করলেন এমন ভাবে, থাম্বনেলটা সুন্দর হইল না, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাই না? সো আগে থাম্বনেলটা ডিজাইন করে নিয়েন ক্যানভাতে, যেন ওই থাম্বনেলটা দেখে বোঝা যায়। এই যে দেখেন এখানে লেখা আছে কিভাবে, এই যে অকার্ড ফেসিয়াল এক্সপ্রেশন। কেন? ওই যে আমরা যখন কথা বলি তখন তো আমাদের এক্সপ্রেশন এক এক রকম। সো এটা যেন পজ দিয়ে, এই যে পজ ভিডিও, দেন ক্লিক সেট এস প্রিভিউ, যে জিনিসটা আপনি দিতে চাচ্ছেন সেটাই হবে থাম্বনেল। না বুঝলে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, দেখে নিন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু বায়ার রিকোয়েস্ট নিয়ে ডিসকাস করি আজকে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে বায়ার রিকোয়েস্ট লিখতে হয়, ডোন্ট ওয়ারি।
এখানে HTML CSS চলে আসছে অনেক কিছু। ওকে, এইগুলো একটু চেঞ্জ করি, শুধু ওয়ার্ডপ্রেস রাখি। পুরা জব পোস্ট যখন একটা পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন, আগে পুরোটা পড়বে। বলেন। আমি এক জায়গাতে নক পেয়েছি, ক্যানাডিয়ান বায়ার, তারা বলছে লকডাউনের জন্য নিতে পারে, তো সেটা বলছে যে আপনার ভাই বানি বন্ধ। তবে কি এরকম কি হবে কিছু তো পোস্ট কি জানি না। এই যে ওয়েব ডিজাইনের উপরে ওনারা কিসের উপরে কাজ করে, কোন প্ল্যাটফর্মে কাজ করে ওনারা, কোন ফ্রেমওয়ার্ক বা কোন CMS, এগুলো কিছু জানেন? না না, ওরকম না, একটা ভাইয়া উনি বিজনেস দিবে, তো ওর জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছে, তো বলছে বাংলাদেশের জন্য এটাই করবে, আমাকে হ্যাঁ করতে চাচ্ছে আর কি ভাইবার পর। ঠিক আছে, সমস্যা নেই। উনি ভাই আবার ইয়ে গ্রাফিক্স ডিজাইনার, তো কানাডাতে, উনি হয়তো বা একটু টুকটাক জানেন, তো ভাই কি আমি একটু দেখে রাখবো, এটা বললে ভালো। অ্যাকচুয়ালি আপনি তো বলতে পারতেছেন ওনারা, আপনি নর্মালি HTML CSS এর ভাইবা কোশ্চেনগুলো দেখতে পারেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের হুক সম্পর্কে একটু আইডিয়া নিয়ে তারপর যেতে পারেন। যেহেতু যদি বলে যে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, অনেক সময় ওয়ার্ডপ্রেসে কিছু বেসিক কোশ্চেন আছে, লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেসের হুক কয়টা, লাইক 2টা, অ্যাক্টিভ হুক, ফিল্টার হুক, এই টাইপের কোশ্চেনগুলো, বেসিক থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দেখে নিতে হবে। হুক হচ্ছে মনে করেন আপনি যে থিম প্লাগইন বানাচ্ছেন, হ্যাঁ, সেই এক একটা থিম প্লাগইনের এক একটা হুকের উপর আপনারা যখন থিম ইন ফিউচারে থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন দেখবেন এই জিনিসগুলো প্রত্যেকটা হুকের উপরে কাজ করে। কাস্টমাইজেশনে হুক লাগে না, আবার যখন থিম ডেভেলপমেন্টে যাবেন তখন দেখবেন হুক লাগে। এর জন্য নর্মালি ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে ক্লায়েন্ট ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করতে পারে, যেমন ওয়ার্ডপ্রেসের হুক কী, হুক কয় প্রকার, কী হুক, তারপর আবার জিজ্ঞেস করতে পারে আপনাকে পারমালিঙ্ক কী, তারপরে জিজ্ঞেস করতে পারে আপনাকে ওয়ার্ডপ্রেসে স্পিড অপটিমাইজেশন কীভাবে করা হয়, তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে চাইল্ড থিম কী, তারপরে জিজ্ঞেস করতে পারে আপনাকে আর কি বলা যেতে পারে HTTP and HTTPS এর মধ্যে পার্থক্য, ই-কমার্সের প্লাগইন কি, এগুলো নর্মাল বেসিক কোশ্চেন। তারপর HTML CSS এর ক্লাস আইডির মধ্যে ডিফারেন্স, এই টাইপের কোশ্চেনগুলো, এগুলোই একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এরকম 100টা কোশ্চেন দেখা যাবেন। আচ্ছা ভাইয়া, আপনি আমাদের যেভাবে স্পিড অপটিমাইজেশন শিখাইছেন, এই অপটিমাইজেশন শিখে কি ক্লায়েন্টের কাজ করা যাবে? যাবে না কেন? সময় নাকি প্লাগইন দিয়ে নাকি সবসময় হয় না স্পিড অপটিমাইজেশন, কোডিং জানা লাগে? হ্যাঁ অবশ্যই, আপনাকে কোডিং না, আপনাকে স্পিড অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। এটা কেউ আপনাকে কখনোই একটা ক্লাসে কেউ শেখাতে পারবে না, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে এক এক রকম। তখন আপনাকে ওয়েবসাইটের প্রবলেমটা বের করে গুগলে সার্চ দিয়ে দেখবেন ওটার রিলেটেড অনেক সলিউশন আছে, অনেক ব্লগ আছে, এগুলো দিয়ে ট্রাই করা, ট্রায়াল অ্যান্ড এরর ফিক্স করা, বুঝতে পেরেছেন? আর আমি তার মানে প্লাগইন দিয়েও করা সম্ভব? হ্যাঁ, প্লাগইন দিয়ে। এখন আপনার 3 টাইপের হতে পারে, কোনো ওয়েবসাইট আপনি প্লাগইন দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন, কোনো ওয়েবসাইট আপনি প্লাগইন দিয়ে করতে পারবেন না, তখন আপনাকে এরকম ট্রায়াল অ্যান্ড এরর STXS-এ গিয়ে কাজ করতে হবে। আবার কোনো ওয়েবসাইটে আপনি পারবেনই না, এখানে আপনাকে হার মানতে হবে, কারণ স্পিড অপটিমাইজেশন সব কিছু আপনার হাতে কন্ট্রোল নাই, এখানে সার্ভারের অনেক বড় একটা অংশীদারিত্ব আছে। সার্ভার যদি আপনার শেয়ার সার্ভার হয়, বা সার্ভারটা যদি BPS না হয়, বা সার্ভারটা যদি মনে করেন ভালো হোস্টিং না হয়, তখন ওইখানে আপনাকে হার মানতে হবে। ওইটা আপনি যতই অপটিমাইজেশন করেন ওটাকে আপনি আপ করতে পারবেন না। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। কিন্তু ভাই আমরা যে অপটিমাইজ করব সেই ক্ষেত্রে আপনি যেমন আমাদের 2-4টা দেখাইছেন, এই কয়টা প্লাগইন আমরা ইনস্টল করলাম, মানে আমাদেরটা স্পিড অনেক বেড়ে গিয়েছে, কিন্তু অনেক সময় আছে ভাই অন্যান্য কিছু তো হইতে পারে, ফটোস বা এক্সেট্রা। ফটোস তো আমি দেখাইছি, আমরা জানি না ভাইয়া। ফটোস তো আমি দেখাইলাম, ফটোস কিভাবে ম্যানুয়ালি করতে হয়, কিভাবে প্লাগইন দিয়ে করতে হয়, দুটোই দেখাইছি।
ভাইয়া, ওগুলো তো ঠিক আছে, কিন্তু ওগুলোর বাইরেও তো আরো প্লাগইন আছে যেগুলো আমরা নাম জানি না, সেগুলো আমরা কোথায় পাবো ভাইয়া? সেগুলোর নাম আমি বলে দিয়েছিলাম ভাই, আমি বলেছিলাম W3 টোটাল ক্যাশটা আপনাদেরকে দেখতে। আচ্ছা হ্যাঁ বলেছিলেন, আচ্ছা ঠিক আছে টাটা বুঝছি। হ্যাঁ ওটা দেখেন, প্লাগইন তো অনেক আছে, এক একজন এক একভাবে ওয়েবসাইট স্পিড আপ করে। মনে করেন আমি আপনাদেরকে দেখাইছিলাম কম্বিনেশন কিসে, ফ্রি দেখাইছিলাম একটা, শুধু ফ্রি রিসোর্স ইউজ করে, আরেকটা দেখাইছিলাম পে, তারপরে বলে দিয়েছিলাম এর সাথে W3 টোটাল ক্যাশটাও আপনাদেরকে। ওইগুলো চেক করতে গেলে দেখবেন ওইখানে আপনি অনেক পাবেন। সো এখন আপনার সার্ভারে কোনটা কাজ করে এটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর। আমি ক্লাসের সময় কিন্তু বলেছিলাম এটার কোনো বই নাই বা এটা কোনো অটোমেটিক প্রসেস নাই, এটাই যে প্রসেস এরকম, এগুলো হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর, কাজ করতে করতে আপনি শিখবেন। আচ্ছা আমরা এবার একটু বায়ার রিকোয়েস্ট নিয়ে ডিসকাস করি। ওকে, আমি একটা বায়ার রিকোয়েস্ট আগে খুঁজে বের করি। হ্যাঁ লাইক এখানে একটু দিই, ভাই আপনার এখানে তো অনেকগুলো রিকোয়েস্ট, তো এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন? এগুলো আমি অ্যাকসেপ্ট নাই, এগুলো তো আমাকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, না এখানে সেন্ড অফার দেওয়া আছে, তো তো আমি বলছি যে আপনি অফারগুলো অ্যাকসেপ্ট করলে হয়তো বা না আমাকে অফার বলছে আমি যেন অফার পাঠাই, পাঠানোর পরে যে উইন করবে সে জিতবে। এই বাই রিকোয়েস্ট পাঠানোর সময় কি কোনো মেসেজ বা অন্য কোনো জাতীয় কিছু দিতে হবে? সব আপনাদেরকে আমি ফুল জিনিসটাই দেখাবো, বাট আচ্ছা ভাইয়া, বায়ার রিকোয়েস্ট কারা পাঠায় আর নক কারা করে? দুইটাই বায়াররা করে। বায়ার রিকোয়েস্ট হচ্ছে বায়ার তার নিজের রিকমেন্ডস অনুযায়ী জব পোস্ট করে, আপনি ওইখানে বিট করে বায়ার থেকে নক করলে তারপর অর্ডার নেবেন। আর আরেকটা হচ্ছে আপনি গিগ বানিয়ে রাখছেন, বায়ার আপনার গিগে নক দিয়ে অর্ডার দিবেন। ক্লাসের শুরুতেই বলছিলাম, মিস করছেন। আচ্ছা আপনারা ক্লাসে যারা আছেন আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, এটার এগেনস্ট একটা বায়ার রিকোয়েস্ট লেখেন, এখানে প্রপোজাল লেখেন ফেসবুক গ্রুপে। সবাই কেমন কথাটা বুঝতে পারছেন? গ্রুপে দিয়েছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে দেখেন 8:25 আমি চেক করবো। ইচ অ্যান্ড এভরিওয়ান যা মন চায় লেখেন, আপনার জাস্ট পারফেক্ট হইতে হবে এমন কিছু না, ঠিক আছে? আপনি পারফেক্ট হবেন এটা আমি আশা করি না। ওকে সো লেখেন, ভুলটা ধরায় দেওয়া আমার কাজ। ওকে 5 মিনিটস, আমি 5 মিনিটস পরে এসে চেক করছি। ভাইয়া কি লিখতে দিছেন আপনি? আমি ধরতে পারিনি, আমার নেট ড্রপ করছিল। বায়ার রিকোয়েস্ট লেখেন, জব পোস্ট, আপনাদের ফেসবুক গ্রুপে আমি একটা জব পোস্ট করেছি, ওটার এগেইনস্টে আপনি একটা প্রপোজাল লেখেন। কুইক 5 মিনিটস। ওকে কমপ্লিট সবাই? কি লিখছেন? Hi there, I have video requirements. Very good, Abir. খুব সুন্দর করে লিখছেন, এক্সাম্পল দিচ্ছেন। বাট অ্যাকচুয়ালি কি আপনি আসলে বাইরে কিছুটা পড়ছেন? আচ্ছা না, তারপর আপনার ঠিক আছে। 2 3 4 5 6 7 8 10 জন লিখছেন। সো 10 জনকে দেখে বাকিদেরকে ক্লাস থেকে বের করে দেবো? বাকিরা লিখতেছেন না কেন?
আমি তো বললাম সবাইকে। এখনো পর্যন্ত বাই রিকোয়েস্টটা লেখেননি, কেউ আছেন? একটু বলবেন। আর যদি লিখে থাকেন ডান লেখেন, শুধু চ্যাট বক্সে ডান বলেন, তাহলে হবে। এগারো জন, আরো 12 জন বাকি। কুইক, এত টাইম নিলে হবে না তো। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। হ্যাঁ, আর সাবমিট করার দরকার নাই। সো আবিরে বলছেন, আবির সবই বলছেন ঠিক আছে, অল ওকে। দেখেন আবির, একটু বাইরে কোর্সটা পড়তে হবে। হ্যাঁ, ফার্স্টে এই যে লেখেন, এখানে লেখা কি তার একটা ল্যান্ডিং পেজ দরকার, কিসের জন্য? রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য। আর পেজে কি থাকবে? একটা ফর্ম থাকবে, আর এইগুলো কনভার্ট কিটের মাধ্যমে পৌঁছে যাবে। কনভার্ট কিট হচ্ছে মেলচিপের মতো একটা ইমেল মার্কেটিং টুল, সিম্পল উইথ দ্য পারপাস অফ কনভার্টিং। এই ওয়েব পেজটার পারপাসটা হচ্ছে লিড জেনারেশন বা লিড কালেক্ট, যেটা আপনারা মেলচিপ ল্যান্ডিং পেজটা করছেন সেটা। এই যে তার ল্যান্ডিং পেজটা কেমন হবে, হেডারটা কেমন হবে, কি লেখা থাকবে, ফর্মের ভিতরে কি কি থাকবে, অ্যাড্রেস, ফোন, ইমেল, বাটন, তারপরে হোয়াইট চুজার্সে কী লেখা থাকবে, কাস্টমার রিভিউতে কী লেখা থাকবে, সব টেক্সট সে পাঠিয়ে দিছে। ঠিক আছে, এগুলো সব সে দিয়ে দিয়েছে। সো একটা চ্যাট বক্সও থাকবে। চ্যাট বক্সের জন্য আমরা যেমন এই যে উনি বলেও দিছে কোন চ্যাট বক্সটা ইউজ করতে হবে। ঠিক আছে, ফেসবুকের জন্য সব কিছু উনি লিখে দিছে। তো আপনি বাইরে রিকোয়েস্টটা না, আমার মনে হয় না আপনি একবারও পড়ছেন, বা এখানে কী লেখা আছে আপনি কিছুই দেখেন না। কী করছেন আপনি? অ্যাজ ইউজুয়াল একটা জেনারিক রিপ্লাই দিচ্ছেন, যে আপনি পড়ছেন ঠিকই, কিন্তু পরে কি সে যা চায় তার একটা লাইনও লিখছেন। আপনি লিখছেন নিজের সম্পর্কে আগডুম বাগডুম অনেক কিছু, তাই না? কিন্তু বায়ার তো আপনার সম্পর্কে জানতে চাচ্ছে না, সে তো তার কাজ সম্পর্কে জানতে চাচ্ছে। সেটা কিন্তু আপনি লেখেন না। এছাড়া আপনার বাই রিকোয়েস্টটা ঠিক আছে, আপনি এখানে লিঙ্ক দিচ্ছেন, ভালো মতো লিখছেন, ঠিক আছে, সব ওকে। বাট এই যে শুরুতে যে জিনিসগুলো, এগুলো ঠিক নেই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আবির? জি ভাইয়া। নেক্সট হচ্ছে রায়াদ আমির, সেম মিস্টেক, বাইরের জব সম্পর্কে কোনো কিছু লেখেন নাই। মারুক তো পুরাই বস স্টাইলে লেখছেন, গিভ মি দ্য জব, দ্যাটস ইট। বেশি কথা পছন্দ করি না। ওকে, রাজিউল ইসলাম লেখছেন, আচ্ছা রাজিউল ইসলাম, এটা সুন্দর হয়েছে। ফার্স্টে ল্যান্ডিং পেজ এবং লিড কালেক্টিং ফর্ম। তারপর এখানে বলে দিতেন সে অ্যাকচুয়ালি কনভার্ট কিটটা বলছে, ওটা নাম বলে দিতেন। পোর্টফোলিও লিঙ্ক শেয়ার করার নেই। হিমু সরকার সেম, জেনারিক রিপ্লাই, জাভেদ জেনারিক রিপ্লাই। ভাই এটা পোর্টফোলিও লিংক এখানে শেয়ার করতে হবে, এটা বুঝলাম না। বাই রিকোয়েস্টটা আমরা ফাইবার অ্যাকাউন্টে দিব না? না, বলতেছি আমি, আপনি কিছু কাজের স্যাম্পল দিবেন সাথে। এটা কিভাবে আমি বলতেছি, গিগের লিংক দিব নাকি আমার যে পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইটে লিংক দেব। আচ্ছা ঠিক আছে, সেম। আচ্ছা, রাফিউল হাসান, রাফিটা খুব সুন্দর হয়েছে। ভেরি গুড। এটাকে আমি বলার পরে শুনে তারপর করছে নাকি? খুব সুন্দর হয়েছে, পারফেক্ট, 24 পারফেক্ট।
এগুলো লেখার দরকার নেই, প্রাইস ওপর আপনার লেখার দরকার নেই, ঠিক আছে? কেন লেখার দরকার নেই দেখান আপনাকে। এই যে দেখেন আমি পড়লাম, হ্যাঁ, কপি করলাম, কপি করে এই যে সেন্ড অফারে যাব, দিয়ে আমরা গিগটা সিলেক্ট করব, আমি আমার জব পোস্ট এখানে লিখবো সুন্দর করে। এখন তো জাস্ট আমি কপি পেস্ট করছি, তাই না, আপনাদেরকে দেখানোর জন্য। স্পেলিং মিস্টেক করা যাবে না। তো লেখার পরে এখানে মনে করেন আমি ক্লায়েন্টের বাজেট আছে কত, 125 লিখে দিলাম, 3 দিন, নাম্বার অফ রিভিশন আনলিমিটেড, রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে, দিয়ে এই যে দেখেন আমি সেন্ড অফার দিলাম, অফার চলে গেছে। পাওয়া যেতে পারে কাজটা, পেয়ে গেলে এটা ইয়ারে দিয়ে দেবো, রাফিউল হাসান রাফিকে দিয়ে দেবো। ভাই এখানে $40 লেখা, আপনি $125 দিলেন। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এবার হচ্ছে এটা তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কেন আসলে আমার লেখার দরকার নেই, হ্যাঁ, কিভাবে আমি আসলে বায়ার রিকোয়েস্টটা পাঠাবো। সবাই কি বুঝতে পেরেছেন? এই যে মনে করেন সেন্ডে গেলাম, গিগ চুজ করব, এখানে আমি আমার ডেসক্রিপশনটা লিখবো, এখানে আমি অ্যামাউন্টটা লিখবো। অ্যামাউন্ট কোনটা লিখবো? এই যে এখানে, ঠিক এখানে যা আছে তাই লিখবো। দেখলাম, ডেলিভারি টাইম দিয়ে দিলাম সাপোজ 3 দিন, ওরা বসে 7 দিন, আমি 3 দিন রাখলাম, নাম্বার অফ রিভিশন দিলাম, এখান থেকে কোনো কিছু একটা সিলেক্ট করে সাবমিট। এভাবে আমি বায়ার রিকোয়েস্ট পাঠাবো। দীপক করারটা মোটামুটি ঠিক আছে। জেনারিক রিপ্লাই আদিবাচল, জেনারিক রিপ্লাই নাজমুল। জেনারিক রিপ্লাই মানে হচ্ছে সবাইকে সেম রিপ্লাই দেওয়া, বুঝতে পারছেন? অটোমেটেড মেসেজ মনে হয়, সেম। নাম দরকার নাই, আপনার নাম জানতে চাই আমি, সেম সেম, সবাই জেনারেল। শুধুমাত্র এখানে মোটামুটি যদি ধরে আমি ইয়ারটা হয়েছে, রাফিউল হাসান রাফিরটা হয়েছে, বাকিদের ম্যাক্সিমাম 70%-এর জেনারিক রিপ্লাই। আপনাদের কোশ্চেন লাগতে পারে তাহলে ভাইয়া কীভাবে একটা জব প্রপোজাল লেখা যায়, তাই না? ওকে, দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। নতুন পেজ নেই, নতুন পেজ কেমন করে? ওকে, এবার তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? জি ভাই। ওকে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আজকে এই যে আপনাদের ফাইবারের ক্লাস শেষ, এখন থেকে আপওয়ার্কের ক্লাস শুরু। আপওয়ার্কে কি শিখবেন তার আগে আমি একটা জিনিস বলে নিই, আজকের ক্লাসে আপওয়ার্কে অর্ধেক হয়ে যাবে। কিভাবে আপওয়ার্কে জব পাওয়া যায়? শুধুমাত্র বিট করে। আপওয়ার্কে কিন্তু অ্যাকাউন্ট বা গিগ বানানোর কোনো সিস্টেম নেই। এখানে জব পাওয়ার একটাই ওয়ে হচ্ছে, বায়ার তার জব পোস্ট করবে, সেই জব পোস্টের থ্রুতে আপনাকে বিট করতে হবে, এবং আপনার জব পোস্টের থ্রুতে যে বিট করবেন, সেই বিট করতে গেলে আপনার যে জিনিসটা লাগে সেটাকে বলা হয় কভার লেটার। আর ফাইবারে বায়ারের জব পোস্টের থ্রুতে যে বিট করতে হয় সেই জিনিসটাকে বলা হয় বায়ার রিকোয়েস্ট।
সো বা পিপল পাওয়ার হচ্ছে আরেকটা মার্কেট প্লেস, সেখানে জব পোস্টের থ্রুতে যে বিট করতে হয় সেটাকে বলা হয় জব প্রপোজাল। সো তিনটা জিনিস আমি আজকে একটা ক্লাসে দেখালে তিনটা পার্টি কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তখন ওই অ্যাকাউন্টগুলো যখন আবার দেখাবো তখন আবার এগুলো আর আমার দেখানো লাগবে না। এটা হচ্ছে এমন আপনারা জাস্ট একটা জব প্রপোজাল কীভাবে লিখতে হয় মনে রাখেন, তাহলে আপনি যে কোনো জায়গায়, সাপোজ এটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, পিপল পাওয়ার হতে পারে, অথবা লিঙ্কডইনে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বললো তার রিকোয়ারমেন্টস তুমি একটা জব প্রপোজাল পাঠাও, সেই প্রপোজালটা আপনি সেম ওয়েতে পাঠাতে পারেন। আপনারা যারা চাকরি করেন তারা কি করছেন, একটা সিভির সাথে একটা কভার লেটার পাঠিয়েছিলেন তাই না, মনে আছে? জি ভাই। কভার লেটারের কাজ কি ছিল বলেন তো? অ্যাপ্লিকেশনে যে ডেজিগনেশনের অ্যাপ্লাই করব সেই ডেজিগনেশন দিয়ে আমি আমার কি কি প্রেজেন্ট এক্সপেরিয়েন্সটা, বা যদি এক্সপেরিয়েন্স না থাকে আমি কি কি কাজ করি এই রিলেটেড বিষয়গুলো তুলে ধরা। এক্স্যাক্টলি। আদারওয়াইজ তো একটা প্রপোজাল হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি, জবটা দেখেছি, আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যখন চাকরির জন্য আমরা যখন সিভি পাঠাতাম, বিশেষ করে আপনারা যারা মোটামুটি 90% কোম্পানি, হয়তো কিছু কোম্পানি শুধু সিভি পাঠালে হতো, কিন্তু ভালো কোম্পানি যতগুলো আছে সবাই কিন্তু বলে সিভির সাথে প্লিজ অ্যাটাচ ইওর কভার লেটার। কারণ কভার লেটারের মাধ্যমে তারা জানতে চায় যেন আপনি তার যে পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটা সম্পর্কে। কারণ সিভিটা তো জেনারেট মানে আপনার এই সিভিটা আপনি সব জায়গায় ইউজ করেন, বাট কভার লেটারটা কিন্তু এক এক কোম্পানির জন্য আপনি এক একভাবে লেখেন, তাই না? তার জব পোস্ট অনুযায়ী, টাইটেল অনুযায়ী, কীভাবে আপনি সেই তাকে সাপোর্ট করবেন, কেন আপনাকে নিবে, এই জিনিসগুলিতে একটা শর্ট সামারি থাকে, তাই না কভার লেটারে? আচ্ছা, তাহলে আপনি যখন কভার লেটার প্রপোজাল পাঠাবেন, 6টা পয়েন্ট আমি এই জিনিসগুলোকে ভাগ করছি। 1 নাম্বার হচ্ছে গ্রিটিংস। ওকে, গ্রিটিংস মানে কি, আপনারা তো নর্মালি কভার লেটারতে লেখেন হাই হায়ারিং ম্যানেজার, তাই না? বা ডিয়ার হায়ারিং ম্যানেজার এইভাবে লেখেন। বা আপনারা এখানে লিখতে পারেন, এই যে দেখেন বায়ারের নাম কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? সাপোজ এই যে বায়ারটার নাম দেখা যাচ্ছে না, তো আমি একটা কাজ করি, এইটুকু পর্যন্ত আসি আমি, হ্যাঁ আসলাম, কপি করলাম, কপি করে গুগলে চলে যাই। এবার এইটুকু আমি রিমুভ করে দেই, আর এইটুকু রিমুভ করি। সো এই বায়ারের নাম হচ্ছে গো রিওট, এটা এইদার বায়ারের নাম অথবা বায়ারের ইউজার নাম অথবা বায়ারের কোম্পানির নাম। বুঝতে পেরেছেন সবাইকে? ক্লিয়ার? ওকে, সো এটা তো এইভাবে আপনারা ডেস্কটপ থেকে নাম বের করতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি মোবাইলে যদি অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে আপনি মোবাইলে খুব ইজিলি দেখতে পারবেন বায়ারের নামটা। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? মোবাইলে দেখা যায় বা ডেস্কটপে নামটাও যায় না, সো ডেস্কটপে আমরা নর্মালি এভাবে বের করতে পারি। ওকে, ক্লিয়ার? ভাই আরেকবার একটু বলবেন, নেটওয়ার্কের জন্য শুনতে পাই না। এই যে মনে করেন আপনি এই বায়ারের নামটা বের করতে চাচ্ছেন, আপনি জাস্ট আপনার মোবাইলে ঢুকেন, মোবাইলে ঢুকে দেখলে এই বায়ারের নামটা পেয়ে যাবেন, কারণ মোবাইল থেকে দেখা যায় অ্যাকচুয়ালি কে জবটা পোস্ট করছে। আর ডেস্কটপে দেখানোর জন্য আমি কি করতে পারি, একবারে এই ডেট থেকে শুরু করে পরের ওয়ার্ডটা পর্যন্ত আমি কপি করে গুগলে এসে লিখি, সার্চ দিলাম, এই যে চলে আসছে এলিসিয়া জোনস, এটা হচ্ছে বায়ারের নাম। শুধু তাই না, আমি আরো একটু কনফার্ম হওয়ার জন্য এখানে ফাইবার লিখি, একটু অপেক্ষা করে চলে আসবে এখানে। একজনের নিশ্চয় আছে।
এই যে দেখছি চলে আসে সো এটা হচ্ছে বায়ারের নাম, ঠিক আছে, ভালো বায়ার। তো বায়ারের সম্পর্কে একটা রিসার্চ করলাম আর কি। ওকে, এত কষ্ট করার দরকার নেই। মোবাইলে যদি আপনি জব পোস্টের পাশে দেখবেন লেখা থাকে নাম, তাহলে আমরা স্টার্টিংটা শুরু করবো এভাবে। আমরা লিখতে পারি হাই এলিসিয়া জোন্স, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। সো এভাবে লিখে এবার আমরা বলতে পারি কি লাগবে তার, তাই না? আই নিড এ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ফর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। আমরা এখানে স্টেট করতে পারি এভাবে, হাই কনগ্রেটস অন ইয়োর নিউ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। সো এটার মানে হচ্ছে আমি বায়ারের কাজ সম্পর্কে একটা জিনিস জানলাম, তাকে একটু কনগ্রেচুলেশন করলাম। সো এটা এমন হতে পারে কোনো একটা বায়ার এসে জব পোস্ট করলো, তার একটা রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, তখন আপনি দিতে পারেন কনগ্রেটস অন ইয়োর নিউ রেস্টুরেন্ট বিজনেস। বুঝতে পেরেছেন? সো গ্রিটিংস পার্টটা সবাই ক্লিয়ার? এই পয়েন্টটা ক্লিয়ার সবাই? সেকেন্ড পয়েন্ট হচ্ছে একবার সেকেন্ড পয়েন্টে চলে যাবেন, গেট টু দ্য পয়েন্ট। এত কিছু বলার দরকার নেই, গেট টু পয়েন্টে যেয়ে বলবেন, এখানে যেয়ে বলবেন আই চেক ইউর job requirement as you need a real estate investment company, as you need a landing page for your real estate investment company with integration to ConvertKit or any other tool, but I prefer Mailchimp। এভাবে দিতে পারেন, তাহলে হলো কি আপনি বায়ার বুঝতে পারবে যে আপনি বায়ারের সম্পর্কে একটা ছোটোখাটো রিসার্চ করছেন। নর্মালি কি একজন মানুষ সাপোজ আপনি যখন একটা ইমেল পান, নর্মালি জেনারিক ইমেল আর যেখানে লেখা থাকে হ্যালো তন্ময়, তো ওই দুইটা ইমেলের মধ্যে আপনার থেকে কোনটা বেটার লাগে? তো যে আপনার নাম ধরে আপনাকে ইমেলটা শুরু করছে তারটা বেটার লাগবে না? বা হ্যালো দীপঙ্কর, তাই না? সো এতে করে বায়ার বুঝবে যে তার সম্পর্কে আপনার একটা আইডিয়া জেনারেট হয়েছে এবং তার জব পোস্টের সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট আছে। সো এই দুইটা পার্ট আমরা বুঝতে পেরেছি সবাই, গেট টু দ্য পয়েন্ট। ওকে, এবার আপনি আপনার সম্পর্কে একটু হাইলাইটস করেন, লাইক এবার একটু লেখেন। হ্যাঁ, কি লিখবেন? As a WordPress designer বা as a WordPress expert, I built 100+ landing page for my clients in both local এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। এটা কেন বলবেন? আপনি যদি লেখেন আমি এখন 100টার উপরে ল্যান্ডিং পেজ বানাইছি ফাইবারে, কিন্তু আপনার রিভিউ 0, তাহলে কেউ বিশ্বাস করবে? করবে না। তো জিনিসটাকে একটু ঘুরে লিখতে হবে যে আপনি ফাইবারে নতুন, বাট আপনি অলরেডি লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করে আসছেন, আপনি ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল স্কিলফুল। ক্লিয়ার? নাম্বার 3 পয়েন্টস ক্লিয়ার সবাই? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পোর্টফোলিও, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি লিখলেন আপনি এই পর্যন্ত 100-এর উপরে ল্যান্ডিং পেজ বানাইলেন লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বায়ারে যদি আপনি 4টা ল্যান্ডিং পেজের লিঙ্ক না দিতে পারেন, অ্যাটলিস্ট আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা তো দেওয়া উচিত, তাই না? আদারওয়াইজ কে বিশ্বাস করবে? আপনি জীবনে কাজ দিবেন, আপনি একটা যখন কাউকে কাজ দিবেন তার থেকে আগে তার প্রিভিয়াস কাজের কিছু স্যাম্পল চাইবেন না আপনি? সো 4 নম্বরে আমার কি দিতে হবে? পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে আমি এভাবে লিখতে পারি, ইউ ক্যান চেক মাই রিসেন্ট ওয়ার্কস। যদি আমার এক স্পেসিফিক আমি ল্যান্ডিং পেজের 2-3টা লিঙ্ক দিতে পারি বেটার, অথবা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক না থাকে আমি দেখতে পারি বেলো ডাউন ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও ওয়েবসাইট। তাহলে আপনার পুরো জব প্রপোজালটা লেখার শেষে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাইকে ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট? জি ক্লিয়ার। ওকে, এবার 5 নম্বর পয়েন্ট। না, 5 নম্বর পয়েন্ট হচ্ছে, বলেন ভাইয়া।
যে আপনি আমাদের যখন বলেছিলেন যে বিজনেস ওয়েবসাইট বানিয়ে রাখেন আমাদের 30টা হবে, যদি আমরা আমাদের একটা কলিগেরটা দেখাতে চাই তখন তো দেখবে যে এটা আরেক ডোমেনের নাম, তখন তারা বলবে না এটা তো একজন বানাইছে, এটা আমার না, বলতে পারে না দাদা। আপনি বলবেন যে ক্লায়েন্টের কাজ, বলে দেবেন রিসেন্ট ওয়ার্ক। বুদ্ধি লাগবে, বুঝতে পারছেন? পড়ালেখা তো অনেকে করে, কয়জন বিজনেস করতে পারে, চাকরি করতে পারে? ফ্রিল্যান্সিংটা এটাই। ওই ওয়েবসাইটটাও ঘাটবে না, ঘাটুক, সমস্যা কি? আপনি যদি বলেন এটা আমার ক্লায়েন্টের কাজ, সে যদি দেখে বলে যে হ্যাঁ আমার এটা ভালো লাগছে, তুমি এটা তাহলে আমারটাও এরকম করে দাও, পারবেন না করতে? এর জন্যই বলছিলাম, তখন তো কথাটা শুনলেন না সবাই। 30টা পোর্টফোলিও ওয়েবসাইট বানান সবাই, বিজনেস ডেমো ইম্পোর্ট করে যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটগুলো বানিয়েছি, ওটা যদি আমি ডিলিট করতে চাই, নতুন যদি আবার করতে চাই, কি করতে হবে তখন? ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করব? আমি লাইভে করেছি। সি প্যানেল থেকে ডিলিট করতে পারবেন শিলিপু। সি প্যানেলে গিয়ে আপনার নিচে যাবেন, ওই যে ওটা আমি লাইভে করেছি, রুট সমস্যা নাই, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ইজিয়েস্ট সলিউশন দেই। আপনি কি সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন নাকি ম্যানুয়ালি করছেন? সফটওয়্যার না, ওই যে লাইভ যেটা করেছি ওটা ম্যানুয়ালি করছেন। তাহলে ওই যে দীপঙ্ক যেটা বলেছে ওটাই ফলো করবেন। সি প্যানেলে যাবেন, ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ডিলিট করবেন, ডাটাবেজে যাবেন, ডাটাবেজ। যেহেতু আপনি বলছেন আপনি ম্যানুয়ালি করছেন, সো আপনার অলরেডি এগুলো জানা উচিত। আবার সফটওয়্যার ক্লোজ করলে সেটা কিভাবে ডিলিট করব? সফটওয়্যারে গিয়ে দেখবেন ওয়েবসাইট রিমুভ করার অপশন আছে। আমি সারপ্রাইজড আপনারা প্রথম ক্লাসের টপিকগুলো এখন করতেছেন। মামুন ভাই, ইউজার নেম আছে, ইউজার নেম দিয়ে ডাইরেক্টলি ডিলিট করে ফেলতে পারবেন। সি প্যানেলে গেলে এটা পাবেন। চেক, এটাকে ব্যাকআপ নিয়ে নিন। ওয়ার্ডপ্রেস সেকেন্ড ক্লাস চেক। আর আমি আগেও বলছি, এখনো বলি, আপনারা যখনই কোনো কাজ করবেন, ক্লায়েন্টের হোক আর নিজের, মেক শিওর ইউ টেক প্রপার ব্যাকআপ। বুঝতে পেরেছেন? অনলাইনের জিনিস আজকে আছে তো কালকে নাই, যে কোনো সময় সার্ভার ডাউন হইতে যেতে পারে। তাহলে যেন আপনার কাছে ব্যাকআপটা থাকলে আপনি জন্য দিতে পারেন। ক্লিয়ার আমার কথাটা? সেটা আপনার নিজের কোনো ওয়েবসাইট হোক আর এটা আপনার ক্লায়েন্টের হোক, ব্যাকআপ নেওয়ার কোনো বিগ ডিল না। আপনাদেরকে আমি ব্যাকআপ দেখাইছি না, বোথ ম্যানুয়াল এবং প্লাগইন। জি ভাইয়া। ওকে, এবার নাম্বার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ফলো ডিরেকশন। শিউলে একটা না বুঝলে গ্রুপে পোস্ট দিয়েন, দেখবো না। ফলো ডিরেকশনে হচ্ছে, অথবা ক্লাসমেটদের থেকেও হেল্প নিতে পারেন, ওনারা যথেষ্ট জানে। সো ফলো ডিরেকশন এলিমেন্টর দিয়ে যদি কোনো পেজ বিল্ড আপ করা হয়, ডাজন্ট ম্যাটার। এলিমেন্টর দিয়ে করে না, যেটা কোন ডিলিট করে। আর এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডার ওয়েবসাইট ডিজাইন করছেন, প্রবলেম কেন হবে? আপনি কি আপডেট করছেন? না, আমার ড্যাশবোর্ড বলে যে পাসওয়ার্ড ঠিক নেই, ওটা তাহলে সবগুলো এক। আপনি তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেন, করতে তো ইজিয়েস্ট ওয়ে। সি প্যানেলে যান, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। ওকে, আপনি কি জানেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সি প্যানেল থেকে? না, জানেন না সত্যি? এটাকে আমি দেখাইছিলাম ক্লাসে। হ্যাঁ দেখেছিলাম ভাই, ওয়ার্ডপ্রেসের ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। কি কই দেখালাম? তো উনি তো পারে না। আপনি সার্চ দেন হাউ টু চেঞ্জ ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড ফ্রম সি প্যানেল। অ্যাট লিস্ট কোনো কিছু না পারলে গুগলে সার্চ করাটা শিখেন, বুঝতে পারছেন? গুগল সার্চ করাটা শিখেন অ্যাট লিস্ট। সেম কোশ্চেনটা যে আমাকে করছেন এটা আমি দেখাইছি, এটাও আপনি গুগলে সার্চ করেন, হাউ টু ডিলিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম সি প্যানেল। এখন থেকে যদি গুগলের উপর ডিপেন্ড না হতে পারেন, 2 দিন পরে ক্লায়েন্টের কাজ করবেন কিভাবে? আমার কথা একটাই, আপনি গুগল ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট হওয়া শিখেন সবাই। যা শিখছেন না, শুধু এলিমেন্টরটাই প্রবলেম হচ্ছে, তাই ভাবতেছি কি এটা কি কোনো প্রবলেম। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখেন, যদি দেখেন স্টিল না প্রবলেম, তাহলে বুঝবেন যে না, আপনার প্রবলেম সলভ হচ্ছে না। এলিমেন্টের প্রবলেম হলে আমার মনে হয় আপনি এলিমেন্টর ইনস্টলেশনে একটু ঝামেলা আছে প্রথম দিকে। ওকে, আমরা টাইম ওয়েস্ট না করে, আচ্ছা আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো ফলো ডিরেকশনে পার্টটা কি হবে? হ্যাঁ, ফলো ডিরেকশন হচ্ছে, মনে করেন এটা, আচ্ছা
এটা নর্মালি ফাইবারে খুব কম আপনারা দেখবেন, এটা যখন আপনারা আপওয়ার্কে কাজ করতে যাবেন তখন আপনারা বেশি দেখতে পারেন। লাইক আমি যদি একটু দেখি, হ্যাঁ মনে করেন এরকম একটা জব পোস্ট আসলো, হ্যাঁ না এটা তো ছোট, মনে করেন বিশাল বড় একটা জব পোস্ট আসলো। এখন জব পোস্টটা আসলে আপনি কি করলেন, এইটুকু পরে আর পুরাটা পড়লেন না, এরকম হতে পারে না? কারণ আপনার তো মনে করেন এত সময় নাই আপনাদের, ভাবছেন আর দিছে বায়ার আমি পুরোটা না পড়ে অ্যাপ্লাই করে দিই। তো এই যে এখান থেকে বাঁচার জন্য, অথবা অনেক সময় এই যে মনে করেন আপনারা সবাই জেনারিক রিপ্লাই পাঠাইছেন, এখন এইসব থেকে বাঁচার জন্য অনেক সময় বায়ার কি করে, তার জব পোস্ট একবারে শেষের দিকে এসে লিখে দেয়, প্লিজ রাইট মাই কোম্পানি নেম XYZ ইন দ্য অ্যাবভ অফ ইউর জব প্রপোজাল। কেন লেখে? যেন সে বুঝতে পারে আপনি পুরো জব প্রপোজালটা পড়ছেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ওই যে আই এম নট রোবট কেন দেয়, যেন আপনি এমনি ক্লিক না করেন, বুঝে বুঝে ক্লিক করেন, তাই না? তো এখানে বায়ার অনেক সময় এই যে এরকম জেনারিক রিপ্লাই থেকে বাঁচার জন্য তারা তাদের জব পোস্টের নিচে একবারে শেষে অনেক সময় লিখে দিতে পারে প্লিজ রাইট 2+2=4, অথবা প্লিজ রাইট তার কোম্পানির নাম, এটা জব প্রপোজালের শুরুতে। কেন? তাহলে সে বুঝবে যে আপনি জব প্রপোজালটা পুরোটা পড়ছেন দেখে আপনি ওই পর্যন্ত আসতে পারছেন। সো এটা এই জিনিসগুলো আপনারা একটু ফলো করবেন। সবাইকে ক্লিয়ার? 5 নাম্বার পয়েন্ট। এখন আপনি তো কোশ্চেন থাকতে পারে ভাইয়া সব জব প্রপোজালে বা সব জব পোস্টে তো এরকম নাও থাকতে পারে। হ্যাঁ, না থাকলে নাই, তখন লিখবো না। এখন যদি না থাকে আমি কি লিখবো শুরুতে 2+2=4? ওকে, অথবা আপনি ফলো ডিরেকশনে লিখতে পারেন কিভাবে আপনি কাজটা করবেন। যেমন এখানে বলছে তার ল্যান্ডিং পেজ লাগবে, আপনি তোর কাজ বুঝতে পেরেছেন এটা লেখেন। তো আপনি লিখতে পারেন আই উইল ডিজাইন দ্য ল্যান্ডিং পেজ ইন ওয়ার্ডপ্রেস বাই ইউজিং এলিমেন্টর পেজ বিল্ডার অ্যান্ড ফর লিড কালেক্টিং আই উইল ইউজ মেলচিম প্ল্যাটফর্ম। তাহলে তাকে একটা ডিরেকশন দিয়ে দিয়েছেন তার কাজটা আপনি কিভাবে করবেন। বুঝতে পেরেছেন? সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? ফলো ডিরেকশনে কি লিখবেন? জি ভাই বুঝতে পেরেছি। ওকে, এবার হচ্ছে নাম্বার 6। আচ্ছা, নাম্বার 6-এ আপনি কি লিখবেন? মনে করেন আপনারা ল্যাপটপ কিনতে গেলেন বা আপনারা এসি কিনতে গেলেন। এখন এসি তো অনেক কোম্পানির আছে, 4-5টা কোম্পানি আছে। তো এক দোকানে কি বললো আপনার এসির সাথে ইনসুলেটর দিয়ে দিবে, আরেক দোকানে কি বললো এসির সাথে 5 বছরের ওয়ারেন্টি, আরেক দোকান বলছে 1 বছরের গ্যারান্টি। এই জিনিসগুলো কেন বলে? দাম কিন্তু 3 জায়গায় সেম বলে, যেন আপনি তার দোকান থেকে কিনেন, তাই না? সো মার্কেটিংয়ে এই জিনিসটাকে কি বলা হয় জানেন? কেউ মার্কেটিংয়ের স্টুডেন্ট আছেন? প্রমোশন। ক্লোজ দ্য ডিল। ক্লোজ দ্য ডিল মানে হচ্ছে কোনো একটা ডিল ক্লোজ করার। লাইক আপনার এই জিনিসটা লাস্টে আপনি বলে দিতে পারেন। এগুলো কেন বলতেছেন? যেন সে অ্যানসিওরিটি পায়, সে যেন সিকিউর ফিল করে এখান থেকে সে প্রোডাক্টটা কিনলে তার একটা আপনি সার্ভিস বা সাপোর্ট দেবেন। তো আপনি আপনার ক্লোজ দ্য ডিলে বলতে পারেন আই উইল প্রোভাইড ইউ আনলিমিটেড রিভিশন উইথ আফটার সেলস সাপোর্ট। মানে আফটার সেলস সাপোর্ট হচ্ছে ইন ফিউচারে তার যদি কোনো টুকটাক কাস্টমাইজেশন বা কন্টেন্ট আপলোডের দরকার হয় আপনি তখন এই হেল্পগুলো তাকে করবেন। তারপর তাকে আপনি আনলিমিটেড রিভিশন দিবেন, তারপর 100% মানি ব্যাক গ্যারান্টি, এগুলো লিখতে পারেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন ক্লোজ দ্য ডিলে কি কি থাকবে? জি ভাই বুঝতে পারছি। সো আপনার এই যে 6টা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে 1 লাইন করে সর্বোচ্চ 6 লাইন, ফাইবারের ক্ষেত্রে 6 লাইন, আপওয়ার্কের ক্ষেত্রে 9 লাইন। এর বেশি যেন আপনার জব প্রপোজালটা না হয়। ফাইবারে ট্রাই করবেন ম্যাক্সিমাম 6 লাইনস, আর আপওয়ার্কে ম্যাক্সিমাম 9, এর ভিতরে লিখতে হবে। ক্লিয়ার সবাই? আপনি যদি এই 6টা পয়েন্ট আপনার যদি মাথায় থাকে, আপনার কি আর কারো জব প্রপোজাল কপি পেস্ট করার কোনো দরকার আছে? তাহলে এখন আপনাদেরকে আমি 10টা জব পোস্টের প্রপোজাল লিখতে দিই। কি বলেন? আচ্ছা ঠিক আছে, একটা দিই, একটা ভাই আরেকবার একটু সামারাইজ করলে ভালো হতো। আচ্ছা সামারাইজ আরেকবার করবো, আগে একটা লেখেন। ভাইয়া এই 6টা পয়েন্ট একটু চ্যাট বক্সে দিয়ে দেন।
দেখেন দিয়ে দিছি, কেউ গ্রুপে পোস্ট করে দিতে পারেন ইচ্ছা করলে, তাহলে গ্রুপে থেকে গেল। ভাই কোথায় দেখবো এটা? বললাম আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের গ্রুপে পোস্ট করে রাখতে পারেন যেন ভবিষ্যতের জন্য সেভ থাকে। কভার লেটার কি এখনই লিখবো? আমি দিচ্ছি। এবার ল্যান্ডিং না দিয়ে দেই ওয়ার্ডপ্রেস। বলেন তো এই যে স্টেজিং সাইট, স্টেজিং মানে কি বলতে পারবেন কেউ? অনেক সময় বলতে পারে ক্লায়েন্ট স্টেজিং সাইট, এটা মানে কি বলেন তো? আচ্ছা, স্টেজিং সাইটটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা সাবডোমেনে আছে, হ্যাঁ, সেই স্টেজ করে রাখছে, এই ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেলে সে রুট ডোমেনে এটা মাইগ্রেট করবে। বুঝতে পেরেছেন? সো আপনাকে বলতে পারে আমার ওয়েবসাইটটা এখন স্টেজিং অবস্থায় আছে, এটা কমপ্লিট করে রুট ডোমেনে, তখন কনফিউজড হয়ে যায় না, ঠিক আছে? ওই যে বললাম একটু গুগল করবেন, ওকে? ওকে, এটা লেখেন। আশা করি দুইটা লিখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকবার একটু সামারি করি। সামারিটা হচ্ছে আপনারা টোটাল 6টা পয়েন্ট যদি মাথায় রাখতে পারেন তাহলে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংসে থাকবে বায়ারের নাম বা তার কোম্পানির নাম থাকতে পারে এবং সেটা কিভাবে বের করবো প্রসেসিং দেখাইছি। সেকেন্ডটা হচ্ছে গেট টু দ্য পয়েন্ট, তার জব পোস্টটা সম্পূর্ণরূপে পড়ে ওখান থেকে যে আইডিয়াটা আপনার জেনারেট হবে, সে অ্যাকচুয়ালি বায়ার কি চাচ্ছে, আপনি কি সেটা না, বায়ার এখানে কি চাচ্ছে তা বুঝে তাকে বোঝানো, যে আপনি যে বুঝতে পেরেছেন এটা তাকে বোঝানো। 3 নম্বর হচ্ছে কভার হাইলাইটসে থাকবে আপনার নিজের ব্র্যান্ডিং, বায়ারের কাজ রিলেটেড আপনাকে ব্র্যান্ড করা, আপনি এই রিলেটেড কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, এগুলো বলা। 4 নম্বর হচ্ছে আপনার এই রিলেটেড যদি সাইট থাকে তাহলে তো ভালো, অথবা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা শেয়ার করা। 5 নম্বর হচ্ছে বায়ার যদি কোনো ট্রিকি কিছু লিখে দেয় সেগুলো দেখা। আর 6 নাম্বারটা হচ্ছে অথবা বায়ারকে বলা আপনি এই কাজটা কিভাবে কমপ্লিট করবেন। আর 6 নাম্বারটা আমি বলে দিলাম ক্লোজ দ্য ডিল, মানে হচ্ছে কিভাবে ডিল কমপ্লিট করবেন। সো একজনও তো লেখেন নাই এখন, কেউ লেখেন নাই? লিখতেছি। 10 মিনিট লাগে একটা লিখতে, তাহলে 10টা লিখবেন কিভাবে ডেইলি? আমি তো দিছি, চেক করতেছি। ওকে, 2 জন দিছেন মাত্র, আমির দিছেন আর রাফি দিছেন। ওকে, রায়দ আমির একটাই করেন। হয় দিস ইজ জন লুকিং, আচ্ছা এটা তো আমারটা। সো এখানে কি বলছে একটু পড়ে নেই। হ্যাঁ, আপনাকে দিবেন আর কেউ? জি ভাইয়া দিব। কবে? 10 মিনিট গেল, আবার কখন দিবেন? এটার মতো করে ওকে বানাইতে বলছে।
তো মনে হচ্ছে সবই না। কোন একটা ওয়েবসাইটে থিম ডিটেক্ট করতে পারেন আপনারা? হ্যালো, থিম ডিটেক্ট করতে পারেন? জি ভাই, ক্রোমে একটা এক্সটেনশন আছে। এই যে এই ওয়েবসাইটে যাবেন, ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, এখানে গিয়ে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, ওয়েবসাইটটা কোন থিম ইউজ করছে পেয়ে যাবেন। না, এটা মনে হয় না ওয়ার্ডপ্রেসে করা, দেখি যেটা ওয়ার্ডপ্রেসে না করা হয় ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে না করা হলে কাজ করবে না, ওয়ার্ডপ্রেসে না করা হলে তখন বলবে যে এটা ওয়ার্ডপ্রেসে না। আচ্ছা আসো, আচ্ছা আমি একটু জব পোস্টগুলো করি। দুজন দিচ্ছেন, তাহলে আর কেউ দিচ্ছেন না? নেট স্লো নাকি আমার? একটু 1 সেকেন্ড সময় দেন তো, আমি নেটটা চেক করি। ওকে, এবার আশা করি ঠিক হয়ে গেছে নেট। ওকে, আমি একটু আগে জব পোস্টটা পড়ি। লুকিং ফর ওয়েব ডিজাইনার, read the details very carefully before you apply so that you do not waste time, my time or your job description. I have purchased the WordPress website template. The designer needs to design 4 website banner, all with different things update under one banner. The designer will post a picture and the তাহলে এটা কমপ্লিট করি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে জি, আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। এবার আমরা একটু পড়ে দেখি ঠিক আছে কিনা। সো এখানে বলছে সে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট টেমপ্লেট কিনছে, আমার মনে হচ্ছে সে একটা থিমের কথা বলতেছে। আর এখানে বলছে সে হচ্ছে তার জিনিসটা কি লাগবে আমি একটু বলি। হ্যাঁ, সে একটা টেমপ্লেট কিনছে, টেমপ্লেটে 4টা পেজ থাকবে, 4টা পেজ। 4টা পেজে কি কি হবে? 10টা করে প্রোডাক্ট থাকবে, 7-8টা ব্যানার। মনে করেন একটা হবে ম্যান, মনে করেন ম্যান ক্যাটাগরির একটা থাকবে পেজ, সেই পেজে একটা ব্যানার থাকবে ম্যানের, এর নিচে থাকবে ম্যানের 10টা প্রোডাক্ট। এটাই তো, তাই না? Under one banner, the designer will picture of 10 products and in each product displayed separately, মানে এটা সেপারেটলি থাকবে, কোনো ক্যারোসেল থাকবে না। সেপারেটলি মানে কি বোঝাচ্ছে সে? মনে করেন এ একটা, দুইটা, এ একটা, 3টা, যেটা আপনারা ওই যে সব পেজে করতেন, শর্টকাট বসে বসে এরকম ক্যাটাগরি শো করবেন। ওকে, on the website called only apply if you have designed the websites on WordPress and aware of the requirements. Provide sample of the website you have made already. Please write web text above the of your job post. Budget $100. ফার্স্ট টাইম মিস্টেক করছে রায়েদ আমির। এখানে কি বলছে সে বলেন তো ভাই? এটা আমি বুঝছি ভাই। হ্যাঁ, আমি রায়েদ আমির কি বলতেছি, রায়েদ আমির মিস্টেক করছে এটা। ওকে, আবারও বলছেন আই এম এ সার্টিফাইড ওয়েব ডিজাইনার। আপনি কি সেটা জানার দরকার নাই, আপনার জানার দরকার নেই আপনি কি, আপনি কাজটা বুঝতে পারছেন কিনা সেটা এখানে ম্যাটার করবে। এই যে ওখানে আজ করতে ওয়েব ডিজাইনার চাচ্ছে ওইটাকে রিলেট করার জন্য সে বলছে লোক আপনি তো অবশ্যই ওয়েব ডিজাইনার, আদারওয়াইজ আপনি এখানে সার্ভিস কি বলবেন? আপনি এটা বুঝাবেন কাজের মাধ্যমে, আপনার মুখে বললে না। বুঝতে পেরেছেন? আপনি তার কাজটা বুঝতে পেরেছেন কিনা সেটা আগে বলেন। এই যে আমি যে বললাম তার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো আপনি এখানে বলতে পারতেন তার ওয়ার্ডপ্রেসের থিমটার নাম যে আই রিড ইউর জব পোস্ট অ্যাজ ইউ অলরেডি পারচেসড এ ওয়ার্ডপ্রেস থিম, ইফ পসিবল প্লিজ টেল মি দ্য থিম নেম সো দ্যাট আই ক্যান গিভ ইউ বেটার আইডিয়া। এইভাবে স্টার্ট করতে পারেন।
হ্যাঁ শুরুতে তো অবশ্যই আপনি জানবেন না, বাট এগুলো মিস্টেকগুলো আমি ধরা দিচ্ছি। হ্যাঁ আস্তে আস্তে আপনি পেরে যাবেন। তারপরে লিখতে পারতেন আই থিঙ্ক ইউ নিড এ ই-কমার্স, তারপর ওনাকে আবার কোশ্চেন করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, কোশ্চেন করা কিন্তু খুব ভালো। আপনি যদি কোনো কিছু না বুঝেন ক্লায়েন্টকে কোশ্চেন করবেন, এটা কিন্তু ভালো। কোশ্চেন করবেন, লাস্টে লিখতে পারেন তো সে কি শুধু প্রোডাক্টে চাচ্ছে নাকি প্রোডাক্টের সাথে সাথে ই কমার্স ফাংশনালিটিও চাচ্ছে, এগুলো বলবেন। বুঝতে পারছেন রায়াদ আমির? ওকে জি। আবার রাফিউল হাসান রাফি, এই যে আপনারা কেউ এটা লিখলেন না, একটা কোড দিছিলাম। এটা আপনার ক্ষেত্রে তার জব যা লেখছে তাই এটা একটু বুঝে বুঝে লিখতে হবে। হ্যাঁ রাফিটা ঠিক আছে, বাট দুইটা জিনিস মিস্টেক করছেন। অ্যাফোর্ডেবল বাজার $90 দেওয়ার দরকার নেই, সে যা বলছে তাই 100। নিউ ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, এই আদিবা চল আবার হাহা রিয়াক দিছে কি এখানে? রায়েদ আমির বলেন হাহা রিয়াক দিচ্ছেন কেন সেটা আগে বলেন আমির। রায়েদ আমির বলেন হাহা রিয়াক দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, বলতে তো পারলেন না কেন দিচ্ছেন, আমি বলি কেন দিচ্ছেন। কারণ আদিবাচল জব পোস্টটা না পড়ে আগের বারের মতো আমি যেটা বলছিলাম কনগ্রেস সেই আচ্ছা পরে এডিট করছেন না। 4 ডিফারেন্ট ওয়েবসাইট না, এই যে শেষ। আপনারা জব দেওয়ার কোনো কাজে নাই, কারণ দেখেন সে কি বলছে, এই যে put them all on the website and complete it। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটে সবকিছু থাকবে, 4টা ওয়েবসাইট না এখানে। বুঝতে পারছেন? বাকি সব ঠিক আছে। হিমু সরকার, সবাই সেম মিস্টেক করছেন কেন? 4 ওয়েবসাইট ব্যানার, একটা ওয়েবসাইটে 4টা ব্যানার থাকবে। আচ্ছা না না না, ওকে ওকে হ্যাঁ একটা ওয়েবসাইটে 4টা ব্যানার থাকবে, 4 ধরনের ইয়া ইউজ করে। ওই যে 4টা থিম থাকতে পারে, ম্যান উইমেন এই ক্যাটাগরির আর কি। এই যে ঠিক আছে, এটা টুডেস এগুলো বলার দরকার নেই। ওকে আচ্ছা, এখানে কিন্তু থিম মানে আপনারা আবার ভুল বুঝেন না। থিম মানে কিন্তু ওয়ার্ডপ্রেস থিমের কথা বলেন। এই থিম মানে হচ্ছে ব্যানারের থিম। একটা ব্যানার হতে পারে ম্যান ক্যাটাগরির জন্য, আরেকটা ব্যানার হতে পারে উইমেন ক্যাটাগরির জন্য, আরেকটা ব্যানার হতে পারে কিডস ক্যাটাগরির জন্য। তো ওই ব্যানারগুলো যেন ওরকম হয়। কথাটা কি বুঝতে পেরেছেন? ব্যানারগুলো তাহলে আমাদের তো গ্রাফিক ডিজাইন জানা লাগবে। না 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 না, গ্রাফিক ডিজাইনার কেন? আপনি ব্যানার বানান না, আপনি যখন ওয়েবসাইট বানান, এই যে হিরো সেকশনটা আপনি বানান না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এখানে কনসেপ্ট, এগুলো তো কি আপনিই তো বানান, গ্রাফিক ডিজাইনার বানায় না? না না, তো এটাই তাহলে এখানে ব্যানার? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। ওকে নাজমুল হক যার জব পোস্টটাকে কমপ্লিট করে দিচ্ছেন। ওকে ঠিক আছে, বাকিগুলো সোফার অল ওকে। ব্যানারটা কি পড়ে ফেলছেন? হ্যাঁ পরে ফেলছে, ওই যে বললাম তো আপনারটাই, এই যে 4 ওয়েবসাইট মানে সবারই সেম মিস্টেক, যে কিওয়ার্ডটা মিস করছেন। 4 ওয়েবসাইট দেনই তো ভাই, একটাই ওয়েবসাইট 4 আলাদা আলাদা 4টা ব্যানারের কথা বলছি। হ্যাঁ এটা ম্যাক্সিমাম মিস্টেক করছে, আপনারা সবাই বলছেন 4টা আলাদা ওয়েবসাইট। ওকে সো আমি রিভিউ করলাম, যাদেরটা করলাম আর যাদেরটা করিনি সবাইটা সেম মিস্টেকই দেখলাম। সো ওয়েবসাইটটা একটু বলবেন? বুঝে নাই? ওয়েবটেক্স হ্যাঁ কাজে লিখতে বলছে রাইট ইওর। হ্যাঁ বলেন। ভাই বলে দিয়েছে যে কোশ্চেনটা বুঝে নাই, আবার একটু বলবেন। রাইট ওয়েবটেক্স অ্যাবভ ইওর জব পোস্ট, এই ওয়েবটেক্সটা একটু যদি বলতেন। আচ্ছা এটা হচ্ছে একটা কিওয়ার্ড, তার কোম্পানির নাম, দ্যাটস ইট। ভাই এটা আমি প্রথমে ভাবছিলাম এটা উপরে লিখতে বলছে, এটা প্রথমে ভাবার পর দ্বিতীয়বার ভাবলাম এটা হয়তো কোনো শব্দ যেটার অর্থ আমি জানি না, গুগলে সার্চ করে কোনো অর্থ পেলাম না।
এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার জব পোস্টের শুরুতেই তো বলছে যে প্লিজ রাইট ওয়েব পেজ অ্যাবভ অফ ইউর জব পোস্ট, মানে এটা লেখার রিজনটা কি? এই যে এতক্ষণ যে আমি এই পয়েন্টটা ডিসক্রাইব করলাম, কি লাভ হইলো? আপনারা তো বুঝলেন না। এই পয়েন্টটা যে ডিসক্রাইব করলাম, ফলো ডিরেকশন, কি কেন? এটা মানে হচ্ছে আপনি যে যদি পুরো জব পোস্টটা পড়ে থাকেন তাহলেই আপনি এই লাইনটা পাবেন, আদার্স তো পাবেন না। এবং এই লাইনটা পেলে আপনি আপনার জব পোস্টের শুরুতে শুধু যারা যারা লেখছে তাদের প্রপোজালগুলোই পড়বো, আর বাকিগুলো কি করবো জানেন? ক্রস ক্রস ক্রস, তাদেরগুলো পড়বো না। বুঝতে পারছেন এবার? বলছি ভাই ওয়েব পেজের ভিতরে মনে কিছু লিখতে হবে, ওয়েব পেজ একটা ওয়েবসাইট। না না না, এটা হচ্ছে এখানে তো ক্লিয়ারলি লেখাই আছে, এই জিনিসটা জাস্ট হচ্ছে আপনার জব পোস্টের শুরুতে লেখা। ভাই এটা আমি প্রথমে ভাবছিলাম, বুঝছেন, ওকে, প্রথমে ভেবে মনে হচ্ছে যে এটার অর্থ আমি জানি না, কারণ হচ্ছে ওয়েব পেজ অর্থ এমন কিছু হতে পারে যেটা আমার জব রিকোয়েস্টের উপরে লিখতে হতে পারে, পরে দেখতেছি এটার কোনো আসল অর্থ নেই, তখন বুঝলাম যে শুধু ওয়েব পেজ লিখতে হবে। হ্যাঁ ওকে, এই যে দেখেন চাইল্ড থিম ইউজ করছে, উইল সিটি মানে নিজেরা থিম বানায় তারপর এটা ইউজ করছে, এই যে বের হয়ে আসছে ওয়ার্ডপ্রেস থিম, লিস্টিং ওয়ার্ডপ্রেস থিম। ওকে, সো আই হোপ আপনাদের আর বায়ার রিকোয়েস্ট নিয়ে কোনো কোশ্চেন নাই। আর কোনো একটা জব পোস্ট ডেলিভারি কেমনে করবেন এটা একটু বলি। মনে করেন কোনো একটা জব পোস্ট ডেলিভারি করবেন, সাপোজ এটা দিস ওয়ান, সরি কোনো একটা অর্ডার কীভাবে ডেলিভারি করবেন, তাই না? সো অর্ডারটা ডেলিভারি করার জন্য আপনি যান অর্ডার পেজে গিয়ে যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে আপনি ডেলিভারি অর্ডারে যাবেন, এখানে লিখবেন হাই delivering your work order, এখানে লিখতে পারেন টাস্ক কি ছিল, হ্যাঁ টাস্ক হচ্ছে সাপোজ মনে করেন ল্যান্ডিং পেজ ডিজাইন, কিভাবে একটা অর্ডার ডেলিভারি দেওয়া যায়, সাইট ইউআরএল, ক্লায়েন্টের যে সাইটে ইউআরএল করছেন সেটা abcd.com, এভাবে লিখলেন। এবার লিখবেন নিচে if you need stand in future, শুনেন একটা কথা, ভুলো কখনো অর্ডার পেজে রেটিং অথবা রিভিউ লিখবেন না, ঠিক আছে? রেটিং আমাকে 5 স্টার রিভিউ দাও বা রেটিং দাও, এগুলো লেখা যাবে না। এটা লিখতে পারেন ইন ফিউচার আই উইল বি অলওয়েজ available for you, অথবা লিখতে পারেন শেষ, এভাবে লিখতে পারেন। অথবা এখানে লিখতে পারেন feedback, এগুলো অ্যাকচুয়ালি আমি এভাবে লিখি, আপনারা হচ্ছে বেটার ওয়েতে যদি পারেন লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এক একজন এক একভাবে লেখে, যে আপনারা হয়তো বেটার লিখতে পারবেন। সো এগুলো হচ্ছে জাস্ট কিছু লেখা লাস্টে কীভাবে অর্ডারটা ডেলিভারি করে। আর লাস্টে আপলোড ওয়ার্কে যাবেন, এখানে সে মনে করেন ছবির একটা স্ন্যাপ নেবেন, কিভাবে নেবেন? মনে করেন আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন, মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট একটা স্ন্যাপ নেন, কীভাবে নেবেন একটু দেখাই। যেরকম একটা স্ন্যাপ নেবেন, স্ন্যাপিং টুল দিয়ে নিতে পারেন। নাম দিলাম ডাব্লিউপিএস। এবার চলে যায় অর্ডার আপলোড ওয়ার্কে চলে যায়, ওপেন, এবার হচ্ছে ডেলিভারি ওয়ার্ক, এই যে চলে আসে, ঠিক আছে? সেইভাবে আপনারা অর্ডার ডেলিভারি করতে পারেন। ক্লিয়ার সবাই? সো ফাইবার ক্লাস ডান, ফাইবার নিয়ে আর কোনো কোশ্চেন নেব না।
দ্যাটস ইট। নেক্সট ক্লাসে আপনাদের আপওয়ার্কের উপরে ক্লাস হবে, চেষ্টা করবেন 5টা গিগ বানায় নিয়ে আসতে, না বানাইলে ক্লাস কিন্তু নেব না, বলে দিলাম আগে, ঠিক আছে? অন্য মেন্টর পাঠাবো। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। ভাই ব্রাউজারে অটো রিফ্রেশার ইউজ করা কি ঠিক হবে? দরকার নাই। আর কোনো কোশ্চেন ফাইবার নিয়ে? কোনো কোশ্চেন? না ভাইয়া, ওই যে যদি কিছু মনে না করতেন, ভিডিওটা যদি প্রোভাইড করতেন তাহলে আমাদের জন্য। জি ভাইয়া, একটু ভালো হতো। আচ্ছা, আপনারা কে কে তাহলে ভিডিও প্লিজ বানাইছেন? ভাইয়া, এটা একটু রিকোয়েস্ট ছিল আর কি। ভিডিও প্রোভাইড কোনটা, গিগ ভিডিও নাকি আজকে? ভাই আমি অলমোস্ট 2টা বানাইছি ভিডিও। আজকেটা তো একটু এক্সপেক্ট থাকে, কিন্তু আমরা তো গিগ ভিডিও এখনো মানে গিগ কমপ্লিট করতে পারি, কিন্তু গিগ ভিডিও করছি, বানাইছি, কিন্তু আমাদের তো এটা কমপ্লিট করা দরকার। আপনি বলছেন 5টা করতে, অ্যাটলিস্ট আমরা তো 6টা-7টা হলেও চেষ্টা করব এটা আর কি। সেজন্য আপনি প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দিলে আমাদের এটা মানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি প্রিভিয়াস ক্লাসেরটা দিয়ে দেব। আপনারা সবাই 5টা করে গিগ বানায় নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? প্রমিস করতেছেন? বলেন প্রমিস। ইনশাআল্লাহ। জি ভাইয়া। কি টপিকসের উপর 5টা বানাবো? টপিকসগুলো গত ক্লাসে দিয়ে দিছি, ফার্স্ট ক্লাসে। আচ্ছা, গিগ ভিডিওতে পাবেন, ঠিক আছে। অথবা আপনাদের হচ্ছে সিআর পোস্ট করেও দিছে, গ্রুপও তো দেখেন না মনে হয়। সিআর তো পোস্ট করে দিছি কোন কোন সাবজেক্টের উপরে বানায়। করছিলেন আদিবা? জি ভাইয়া, করছিল ভাইয়া, করছিল। ওকে ঠিক আছে, তাহলে 5টা গিগ সেদিনই করে দিছিলাম ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে সবাই 5টা গিগ বানাবেন একবারে সুন্দর মতো কমপ্লিট ভিডিও। 5টা গিগের ভিতরে ওই একটা ভিডিওর গিগ দিলেই হবে, একটা ভিডিওই 5টা গিগে দিবেন, কমপ্লিট 5টা গিগ এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান বানাবেন। এবং আরেকটা কথা বলি, ফাইবারে কাজ পাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অ্যাজ এ নিউ সেলার, বায়ার রিকোয়েস্ট। যত দ্রুত 5টা গিগ বানাবেন তত দ্রুত আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এবং বায়ার রিকোয়েস্ট পাঠালে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি। আপনারা কিন্তু অলরেডি পিছনে পড়ে আছেন। ফাইবারের যে সুযোগটা, এটা কিন্তু আপনাকে নিতে হবে অ্যাটলিস্ট নেক্সট 21 ডেজ। আপনারা ট্রাই করেন আগামী 3 দিনের ভিতরে 5টা গিগ বানায় নেক্সট উইক থেকে, এই স্যাটারডে থেকে ডেইলি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো। একটা কাজ করতে পারেন, আপনি একটা বায়ার রিকোয়েস্টের স্যাম্পল লিখে রাখতে পারেন, লিখে আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন। দেন জাস্ট ওটাকে কপি করে বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী চেঞ্জ করে ডেইলি 10টা পাঠাবেন। আর একটু অ্যাক্টিভ থাকতে হবে, 16 থেকে 18 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে। বলেন ভাইয়া, সাবজেক্ট আর ইনটু কি সবগুলো একই থাকবে যে 5টা যে ক্রিয়েট করতে বলছেন? একটা ভিডিও বানাবেন এমন ভাবে যেন সেটা আপনি 5টা গিগ ইউজ করতে পারেন, মানে ফুল প্যাকেজটা থাকবে ওই ভিডিওর ভিতরে। ডেসক্রিপশন গুলা মানে এই যে মানে। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল যে আপনি অ্যানিমেশন ভিডিও যেটা বানাতে বললেন, যেহেতু আমরা ভিডিও বানাইছি, সেহেতু কি অ্যানিমেশন ভিডিও বানাবো? যেটা দিকে তো ভাই একটা ভিডিও দেওয়া যায়, একটা ভিডিও দেওয়া যায়। আমি বলছি যে 2টা বানায় যেটা বেটার হয় ওটা দিন। সো আপাতত এখন আপনার কাছে যেটা বেস্ট মনে হয় সেটাই দিবেন। অ্যানিমেশনটা বলছে কারণ অনেকে তো অ্যানিমেশন পারবে না, যদি মনে হয় অ্যানিমেশনটা আপনার জন্য বেটার হবে, আপনার ভয়েসের প্রবলেম হচ্ছে, কথা প্রেজেন্টেশন একটু গেস্টার পোস্টারের প্রবলেম, তাহলে আপনি ইয়ে দিয়ে দেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাদের গত ক্লাসে ভিডিওটা একটু পরে দিয়ে দিচ্ছি। ওকে, সো মিস করবেন না কিন্তু, কথা দিছেন? থ্যাংক ইউ জি জি ইনশাআল্লাহ। এখন আমি মানে মানে চেষ্টা করব, হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। এখন আমার যারা কলেজিয়াস আছে ওনারা কিরকম কিভাবে নেবে আই ডোন্ট নো। ওনাদেরকে ইন্সপায়ার করেন, আপনি একা করবেন কেন? সব বলবেন যে আমি আজকে 2টা গিগ বানাইছি, দেখেন কেমন হয়েছে, সবাই লাইক দেন। এই যে লাইক কিভাবে দেবেন, গিগ বানানোর পরে গিগ শেয়ার করবেন, বুঝছেন? গিগ শেয়ার করলে সবাইকে বলবেন যে লাইক দিতে। সবাই আপনার একটা গিগে যদি আপনার 20 জন মানুষ এখানে ক্লিক করে আপনার গিগটা র্যাঙ্ক হবে, বুঝতে পারছেন? গিগ একটা বানানো হয়ে গেলে গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে সবাই দেখবে। এরকম করে করে দেখবেন আপনি বানাচ্ছেন, আরেকজন বানাচ্ছেন, সবাই ভাববে কি না উনি বানাচ্ছে, আমিও তাহলে বানাই ফেলি। বুঝতে পারছেন? একসাথে যাবেন সবাই।
জি ভাই ইনশাল্লাহ আগামীকালকে তো ফ্রাইডে আমার হলিডে, সো আজকে রাত্রে ইনশাল্লাহ প্রথম পুরাটা একটা গিগ বানাইতে একটু কষ্ট রাত হবে, চেষ্টা পরে করব। বাকিগুলো খুব ইজিলি বানাই ফেলা। প্রথম গিগটা বানাইতে একটু টাইম লাগতে পারে, 3-4 ঘন্টা। জি ভাই শুধু আপনি জাস্ট ভিডিওটা আপলোড করলে ওটা দিয়ে জাস্ট ইয়ে করবো আর কি, ভিডিওটা আমি 10 মিনিটের ভিতরে হেল্প নেব। জি আসসালামু আলাইকুম। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। ঠিক আছে, ওই যাবে।